হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। কই 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 আমার হরান পরান আপুরা, কই চলে আসেন। একদিন পরে লাইভে আসলাম, হ্যাঁ আবারও একদিন পরে দেখা হচ্ছে। হেই সামিনা আপু, হাই আপু। না গতকালকে আসছি না, হ্যাঁ গতকালকে আসছি। দেখেন আপনাদেরকে না দেখে আমি থাকতে পারি না, এই চলে আসছি আজকে। আজকে কমেন্ট পড়বো বেশি বেশি, আর 1 টাকায় হচ্ছে ফর্সাকারি নাইট ক্রিম দিব। 1 টাকায়, 1 টাকায় ফর্সাকারি নাইট ক্রিম, যা মন চায় তা নিতে পারবেন। যেটা মন চায় সেটা হতে পারে ডিয়ালাক্স, সেটা হতে পারে নোরা সুলতানা, সেটা হতে পারে আমাদের আপসারা। তার জন্য আপনাকে কি করতে হবে? লাইভ শেয়ার করতে হবে, লাইভে ভালো ভালো কমেন্ট করতে হবে, লাইভ শেয়ার করতে হবে। হাইস্ট লাইভ শেয়ারার হচ্ছে পেয়ে যাবেন আমাদের তরফ থেকে যে কোনো নাইট ক্রিম। কিভাবে পাবেন? 1 টাকায় পাবেন। 1 টাকায় ফ্রি দিব না, 1 টাকায় দিতে হবে, ঠিক আছে? 1 টাকায় 1 টাকা দিতে হবে। সো আপনাকে 1 টাকায় আমি নাইট ক্রিম দিব। লাইভ শেয়ার করতে হবে, বেশি বেশি লাইভ শেয়ার করতে হবে। আমরা আজকেই উইনার করে দিব, আজকে বা কালকে, মানে 24 আওয়ার্সের মধ্যে আমরা উইনার করে দিব। গত লাইভের উইনারও কিন্তু আমরা পোস্ট করে দিছি আমার গ্রুপে গত লাইভের উইনারও আমি পোস্ট করে দিছি, ঠিক আছে? সো আমাদের গ্রুপে জয়েন করবেন। সাবু শপ 1 লক্ষ ফলোয়ার, সাবু শপ 1 লক্ষ ফলোয়ার, ঠিক আছে? এখন থেকে প্রায় আমি আপনাদেরকে ঈদ পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত আমি আপনাদেরকে 1 টাকায় সুন্দর হওয়ার প্রোডাক্ট দিব। কারণ অনেকেই বলেন সাবু আপু আপনার প্রোডাক্ট হচ্ছে কিনতে পারি না, টাকার জন্য কিনতে পারি না টাকার জন্য কিনতে পারি না। সো আপনাদের জন্য ঈদের আগ পর্যন্ত, মানে রমজান মাস পর্যন্ত হচ্ছে আপনাদেরকে আমি 1 টাকায় সুন্দর হওয়ার প্রোডাক্ট দিব। 1 টাকায়, ঠিক আছে? তার জন্য লাইভ শেয়ার করতে হবে যারা ঈদের আগে সুন্দর হতে চান। আপু আজকে সুন্দর লাগছে, আপনাদের ভালোবাসা, আপনাদের কাছে সবসময় আমাকে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। অফার দেন আপু। নাই হাইতাম নয় মরি জামু আপু ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আপু, বম কোরিয়ান ফেস ওয়াশটা কবে আসবে? আর বললেন না, আমার এই ফেস ওয়াশটা মুড়ির মতো সেল হয়ে যায়, আমি লাইভে দেখাইও না। আমি অর্ডার করছি, আসবে ইনশাল্লাহ 1 মান্থের মধ্যে চলে আসবে। শীতকাল চলে আসছে, কোন বডি লোশনটা দিব? আমি যেটা ইউজ করি নোরা সুলতানা। আজকে কিন্তু আমি হাতে কিছুই দিই নাই, এটা আমার একদম ন্যাচারাল হাত, দেখতেছেন আমার হাত এত ফর্সা হইছে, বিশ্বাস করেন পার্মানেন্ট যে বডি ফর্সা করা যায় এটার বাস্তব প্রমাণ আমি নিজে। দেখেন আমার মুখ থেকে আমার হাত ফর্সা। এখন আপনারা বিশ্বাস করবেন না, আমি পানি দিয়ে ধুয়ে দেখাবো, সাবান দিয়ে ধুয়ে দেখাবো, আপনি যা বলবেন আমি তা দিয়ে ধুয়ে দেখাবো। বলেন কে চ্যালেঞ্জ লাগবেন? ঠিক আছে, আমি লাস্ট প্রেগনেন্ট হওয়ার আগে, সেই 8 মাস আগে আমি বডি ক্রিম ইউজ করছি, 8 মাস আগে, ঠিক আছে? আমাদের হচ্ছে এগেনচেরি বডি ক্রিম 8 মাস আগে। মানে কেমনে পসিবল ভাই? সারা জীবন আমিও দেখে আসছি, একদম সিক্রেট কথা বলি আপনাদেরকে, হ্যাঁ সারা জীবন আমিও দেখে আসছি বডি ক্রিম ছেড়ে দিলে আপনি আবার কালো হয়ে যাবেন। এটা হবে ন্যাচারাল, মানে আমরা তো মানুষ, আমরা তো মাটির মানুষ, রাইট? সো আপনি বডি ক্রিম মাখা ছেড়ে দিবেন, আপনি আবার কালো হয়ে যাবেন। আর হাত কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়, কারণ আমরা মেয়েরা রান্না করি, রোদে যাই, ঠিক আছে, ঠিক মতো গোসল করি না। সো আপনার হাত কালো হবেই হবে, আপনি যত দামি বডি ক্রিম মাখেন না কেন। যখন আপনি বডি ক্রিম মাখা বন্ধ করে দিবেন, আপনি আগের মতো হবেন। কিন্তু ভাই এই বডি ক্রিমটা আমার পুরা হচ্ছে বিজনেসের কি বলে বিজনেসের অঙ্ক ঘুরাই দিছে, ঠিক আছে? আমার বিজনেসের অঙ্ক ঘুরাই দিছে, ফর্মুলা ঘুরাই দিছে পুরাই। আপু অনেক দিনের ইচ্ছা, আপনার আজকের জামাটা আমার টাইট লাগতেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, আমার ম্যাক্সি পরতে হবে। কালকে থেকে আমি ম্যাক্সি পরে লাইভে আসবো, ঠিক আছে? আর পারবো না, আর রং ঢং করতে পারবো না, আমি শেষ, আর পারবো না। কালকে থেকে আমাকে সেই ম্যাক্সি পরে মা একটা ভাব নিয়ে, পেটু একটা ভাব নিয়ে আমাকে হচ্ছে লাইভে আসতে হবে, কারণ আর পারতেছি না, এখন হচ্ছে আর পড়তেই পারতেছি না। আর কত নকল প্রোডাক্ট সেল করবি? আসলে আমার কথা বলার মতো এনার্জি নাই, সো সরি। আপনাকে আমি হচ্ছে পরে দেখবো, হ্যাঁ এখন আমার আসলে সময় নেই, বা আমার এখন আসলে এনার্জি নেই। হ্যাঁ জামাটা আমার খুবই টাইট হয়ে গেছে, সব জামা এখন টাইট হয়ে যাচ্ছে। সো এগুলো আর করতে পারবো না লাইভে, আর রং ঢং করতে পারবো না, আর রং ঢং সুন্দর সুন্দর জামা, ওয়েস্টার্ন জামা, শাড়ি, 3 পিস, এগুলো আর এখন পরতে পারবো না। এগুলো পরবো হচ্ছে আবার ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে
7-8 মাস পর, ঠিক আছে? আমাকে ম্যাক্সি পড়তে হবে কালকে থেকে। আপু এখন আর পড়তে পারতেছি না, কথা বলতেছি আর আমার পুরো শরীরে মানে টান লাগতেছে। আপু স্কিন পাতলা, হাতের তুলনায় ফেস কালো, কি কি ইউজ করব? স্কিন পাতলা, হাতের তুলনায় ফেস কালো, নাইট ক্রিম ইউজ করতে হবে। আপনি যদি আমাকে বলেন আমি কোন ক্রিম মেখে ফর্সা হয়েছি, সেটা হচ্ছে ডিয়ালাক্স ক্রিম, ঠিক আছে? ডিয়ালাক্স ক্রিম, ডিয়ালাক্স ক্রিম, ডিয়ালাক্স ক্রিম, ডিয়ালাক্স ক্রিম, ঠিক আছে? ডিয়ালাক্স ক্রিম নিয়ে নেবেন যারা হচ্ছে কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান। যারা কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান তারা হচ্ছে ডিয়ালাক্স নিয়ে নেবেন। ডিয়ালাক্স ক্রিমটা হচ্ছে আমি কুচকুচে কালো থেকে ফর্সা হওয়ার জন্য ইউজ করছি, ঠিক আছে? এবং এই ক্রিমের রিভিউ নিয়ে আমার সাথে কেউ চ্যালেঞ্জ লাগবেন না। এই ক্রিমের রিভিউ নিয়ে আমার সাথে কেউ চ্যালেঞ্জ লাগবেন না, কারণ এটার আমার কাছে প্রমাণ সহ রিভিউ আছে, কাস্টমার রিভিউ আছে, আমার নিজের রিভিউ আছে, এবং কাস্টমার রিভিউ হচ্ছে প্রমাণ সহ আছে, প্রমাণ কি চান, কি প্রমাণ চান, কে কিনছে, কোত্থেকে কিনছে, কোন জায়গা থেকে অর্ডার করছে, সব প্রমাণ সফটওয়্যারে দেখাইতে পারবো, একদম প্রুফ সহ। পরীক্ষিত একটা নাইট ক্রিম এটা আমি দীর্ঘ 5 বছর থেকে সেল করতেছি, সো এটা হচ্ছে পরীক্ষিত একটা নাইট ক্রিম, ঠিক আছে? এখন আর রং ঢং করতেই পারি না, দূর, এনার্জি আসে না। আজকে ভাবছি একটু গোল্ড পরবো, কিন্তু এনার্জি পাই না। আপু 2023 থেকে থ্যাংক ইউ আপু। আপনার আব্বা আমার সাথে গেছিল, তো তাই আপনার আব্বা এখনো ভিতরে আছে আর আমি বাইরে হয়ে ধুমায়া ব্যবসা করতেছি, বুঝছেন? আমি হচ্ছে ধুমায়া ব্যবসা করতেছি আর আপনার আব্বা হচ্ছে এখনো ভিতরে আছে, বুঝতে পারছেন? আর আমি হচ্ছে ধুমায়া 8 বছর থেকে ওপেনিং, 8টা দোকান ওপেনিং, বিদেশ থেকে ব্র্যান্ডের মালিক নিয়ে আসি, তারপরে ধুমায়া আমাদের নামে নিউজ হয়, সব ভালো ভালো নিউজ হয়, ঠিক আছে? তো আপনার আব্বা আছে আর কি ভিতরে। আপু স্কিন পাতলা লাল হয়ে থাকে, ডক্টর জিন লাগাবেন। স্কিন পাতলা লাল হয়ে থাকে, ডক্টর জিন লাগাবেন, ঠিক আছে? ডক্টর জিন লাগাবেন, এটা লাগাবেন, ঠিক আছে? এটা কিন্তু মেন কাজ হচ্ছে পাতলা স্কিন মোটা করা, আচ্ছা, আমি লাইভে আসলে কি খুব চুলকায়? ও আচ্ছা, বুঝতে পারছি। আম্মা হচ্ছে এখানে কমেন্ট করতেছে, শেখ হাসিনার আম্মা হচ্ছে কমেন্ট করতেছে, ঠিক আছে? ওই যে আওয়ামী লীগের কিছু লোক ছিল, বুঝছেন, আগে আমার খুব জ্বালাইতো, চান্দা চাইতো, তো ওইগুলো এখন মনে করেন ওগুলা তো এখন খুব জলে, এখন তো আর মানুষ থেকে চান্দা মান্দা চাইতে পারে না, তো এখন হচ্ছে ব্যবসায়ীদেরকে এসে খালি এরকম ব্যাড কমেন্ট করে, বুঝছেন? এরকম বহুত কিছু আছে, এরকম চান্দাখোর আসলে সব জায়গায় আছে, কিন্তু মানে এই মহিলাটা, এই যার কথা বলতেছি, এই মহিলাটা সবাইকে এরকম জ্বালাইছে, বুঝছেন? আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। একনি কালো দাগ রিমুভ প্রোডাক্ট দেখান। আপু পিম্পলের কালো দাগ পিম্পল একসাথে যাবে, আপনি হচ্ছে আপসারা লাগাবেন, আপসারাতে পিম্পলের কালো দাগ পিম্পল একসাথে যাবে, মানে দুইটাই আপনার একসাথে যাবে, এবং আপনার কিন্তু স্কিনটা ফর্সাও হবে, ঠিক আছে? আপু ফর্সা হইতে চাই, কোন ফেস ওয়াশ বুঝি নাই আপু। এই বডি ক্রিমটা আপু একটু ক্লিয়ারলি বলবেন, হ্যাঁ? আমি কমেন্টটা পড়তে পারতেছি না, কমেন্টটা ক্লিয়ার আসে নেই। পিম্পল একনির কালো দাগ রিমুভ করার কথা বলে দিচ্ছি, হ্যাঁ আপু। আপনার প্রোডাক্ট আমি ইউজ করছি, থ্যাংক ইউ আপু। আপু এটা কত? এটা হচ্ছে পাতলা স্কিন মোটা করার জন্য ভিটামিন দেওয়া একটা প্রোডাক্ট, ভিটামিন। এটার ভিতরে আপনি ক্যাপসুল দেখতে পারবেন, এটা তো আমার ব্যবহার করা একদম শেষ, ওর একটু আছে, এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে ছোট ছোট বল দেখতেছেন, একদম লাইভেই দেখা যাচ্ছে, হ্যাঁ? এই দেখেন ছোট ছোট বল দেখছেন, এই যে ছোট ছোট ক্যাপসুল, এটাকে ইটস এ ক্যাপসুল ক্রিম মানে বুঝেন, স্কিন মোটা করার জন্য আমরা বিভিন্ন টাইপের সার্জারি করব, ট্রিটমেন্ট করব। যদি এরকম মাথায় আসে যে আপু আমার স্কিন পাতলা হয়ে গেছে, রক বের হয়ে গেছে, কি করব, কোনো ট্যাবলেট আছে, কোনো ট্রিটমেন্ট আছে? সো ট্রিটমেন্টের মতো এটার ভিতরে ক্যাপসুল ইনক্লুড করা আছে, যেটা স্কিনকে মোটা করে। এই দেখেন, এটা ক্যাপসুল ক্রিম, ফার্স্ট টাইম বাংলাদেশে কোরিয়ান ক্যাপসুল ক্রিম আমি দেখাচ্ছি স্কিন মোটা করার, ঠিক আছে? স্কিন মোটা করার কোরিয়ান ক্যাপসুল ক্রিম ফার্স্ট টাইম বাংলাদেশে কিন্তু আমি দেখাচ্ছি। আপু শুনেন, আসলে কি আমাকে দেখে অনেকে হিংসায় মরে যায় আপু, বুঝছেন? তো আমাকে দেখে হিংসায় আসলে অনেক কথাই বলে, কারণ যেখানে আপনি দেখতে পারতেছেন যে আমার কোনো লাইভে বসে থাকতে হয় না, ঠিক আছে? আমাকে মানে লাইভ করে সেল করতে হয় না। আমার এত কাস্টমার, মাশাল্লাহ, আমার প্রোডাক্ট এত সেল যে আমাকে রেগুলার লাইভে আসতে হয় না। তো আমাকে দেখে অন্যান্য সেলারদের তো জ্বলবেই, যারা কিনা লাইভ করেও সেল করতে পারে না, সারাদিনে 10টা লাইভ করেও সেল করতে পারে না,
ঠিক আছে? তো আমাকে দেখে তো জ্বলবে আপু, বুঝছেন? অনেকগুলো কারণে জ্বলে। আমার হাজবেন্ড দেখে জ্বলে, আমার বাচ্চা কাচ্চা দেখে জ্বলে, আমার হাজবেন্ডের সাথে আমার 20 বছর রিলেশন, এত বছর সংসার, এগুলো দেখে জ্বলে, আমি সুন্দর এটা দেখে জ্বলে। ঠিক আছে? আপুর চোখে মুখে আগের থেকে অনেক মায়া লাগে, বিকজ প্রেগনেন্ট অবস্থায় মেয়েদেরকে অনেক কিউট লাগে। আমার জামাই আমাকে বলে আমাকে নাকি এখন অনেক কিউট লাগে, অনেক ভাল লাগে। ঠিক আছে? আমার আশেপাশে গেলে ঘুরে, বুঝছেন? তো এটা হচ্ছে কথা, প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের একটা অন্যরকম একটা চেহারায় মায়া চলে আসে, সত্যি কথা যেটা। হ্যাঁ আপু, লোমের প্রোডাক্টটা কখন আনবেন? আপু চলে আসবে, আমি একটা ভাইরাল লোমের প্রোডাক্ট আনবো যেটা আসলেই কাজ করবে, আমি কোনো হাবিজাবি প্রোডাক্ট আনি না যেটা কাজ করবে না। ঠিক আছে? 1 টাকায় ফর্সাকারী ক্রিম পেতে হলে লাইভ শেয়ার করতে হবে। 1 টাকায় ফর্সাকারী ক্রিম, আমি যেটা মেখে ফর্সা হয়েছি সেটাও নিতে পারবেন, ডিএলএক্সও নিতে পারবেন, অ্যাজ ইউর উইশ, যেটা মন চাই সেটা নিতে পারবেন, আপনাকে লাইভ শেয়ার করতে হবে। ঠিক আছে? পাকিস্তানি মেয়েগুলো না এত সুন্দর করে মাথার মধ্যে ঘোমটা দিয়ে রাখে, কিন্তু আমি পারতেছি না, খালি পড়ে যাচ্ছে। ওইরকম হওয়ার একটু ট্রাই করছি, কিন্তু পারতেছি না। দূরে স্টাইল মিস্টাইল এখন আমাকে দিয়ে আর হবে না, এখন আর এনার্জি পাই না। আপু তোমার সবকিছু অন্য বেডিরা নকল করে, করুক, এটা তো ক্রেডিটের ব্যাপার যে আমাকে নকল করে, আমার কাছে ভালো লাগে আমাকে নকল করে, আমার মধ্যে কিছু আছে এই জন্য নকল করে। ঠিক আছে? বাট প্রোডাক্ট নকল করতে পারে না, প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু নকল করতে পারে না। আপনি দেখেন আমার প্রোডাক্ট ভাইরাল, আমাদের প্রোডাক্ট ভাইরাল। ঠিক আছে? আচ্ছা, সো আজকে কিন্তু আমি আমার হাত ধুয়ে দেখাবো। বলেন আমার হাত নিয়ে চ্যালেঞ্জ লাগবে কে? আমার হাতে আজকে আমি কিছু লাগাই নেই, কিচ্ছু না। মানে এমনি সময় তো বডি ক্রিম লাগাই লাইভে আসি, একটু হইলো বডি ক্রিম মাখি, কিছু একটা মাখি, সত্যি কথা, মানে লোশন বা বডি ক্রিম। আজকে আমি কিছুই মাখি নাই। ঠিক আছে? কিছুই মাখি নাই। বলেন হাত কি সাবান দিয়ে ধুয়ে দেখাবো নাকি কি দিয়ে ধুবো? বলেন। আমার হাত কিন্তু আমার মুখ থেকে সাদা হয়ে গেছে, আমার হাত আমার মুখ থেকে সাদা হয়ে গেছে। দেখেন পাশাপাশি দেখাচ্ছি। ঠিক আছে? এই দেখেন। সো আমার মুখে কিন্তু ক্রিম দেওয়া আছে, বাট হাতে কিছু না। আমি আমার লাইফে এরকম বডি ক্রিম জীবনও দেখি নাই যে বডি ক্রিমটা একবার ফর্সা করবে সেটা আপনি ছেড়ে দিবেন, আগের মতো হবেন না। মানে আপনি এটা মেখে যে ফর্সাটা অ্যাচিভ করবেন, হোক সেটা 2 শেড 3 শেড 5 শেড 6 শেড, যে ফর্সাটা আপনি হবেন সে ফর্সাটা যখন আপনি ছেড়ে দিবেন আপনি সহজে আর কালো হবেন না। আমি নিজে তার প্রমাণ। আমি 8 মাস কোনো বডি ক্রিম ইউজ করি না, ঠিক আছে? কারণ আমি হচ্ছে আমার কাছে মনে হয় প্রেগনেন্ট অবস্থায় বডি ক্রিম না ইউজ করাই ভালো, কিন্তু ভালো আমার কাছে মনে হয়। পার্সোনালি এটা আমার পার্সোনাল চয়েস, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা অফ করে দিছি 8 মাস থেকে। ঠিক আছে? ডক্টর জিন না আপু, ডক্টর জিনে কোনো অফার নেই আপু। ডিএলএক্স দিয়ে অনেক ফর্সা হয়েছি, মাত্র একটা ইউজ করছি, এখন ফেসের সাথে বডি মালিয়ে না। এই যে এটা ইউজ করবেন, এই গেঞ্জিটি। কই আমার সাথে কেউ চ্যালেঞ্জ লাগে না কেন? তুরো আগে মানুষ আমারে বলতো আপু আপনি হাতে মেকআপ করে আসছেন, সাবু আপু হাতে মেকআপ করে আসছে, এখন আমার কেউ বলে না কেন? ভয় লাগে যে ধুয়ে দেখাইলে তো হা হয়ে থাকবেন, রাইট? কেউই আমারে বলতেছে না যে আমার হাতটা একটু ধুয়ে দেখান। বলেন না কি দিয়ে ধুবো, কোন সাবান দিয়ে ধুবো, কোন ফেস ওয়াশ দিয়ে ধুবো, কোন বডি ওয়াশ দিয়ে ধুবো? বলেন। আমি পানি নিয়ে আসছি আজকে, নো প্রবলেম, আজকে আমি হাত ধোয়ার জন্য পানি নিয়ে আসছি। আপু একটু পর আমার মেসেজ পড়তেছি আপু, কমেন্ট তো পড়েই যাচ্ছি। আপু আফসারা এখন আমার হাতের কাছে নাই, আফসারা আমি আমার ননদকে দিয়ে দিছি, সো আমি কালকে আবার অফিস থেকে নিয়ে আসবো একটা। ঠিক আছে? ঈদের আগে লোমের প্রোডাক্টটা পাবো, ঈদের আগেই পাবেন, ডোন্ট ওয়ারি। ঠিক আছে? এখন ভাইরাল প্রোডাক্ট আনলে আমার একটু টাইম লাগে, যেটা আসলে কাজ করবে। আমি এমন প্রোডাক্ট আনি যেটা কাজ করবে, সো একটু টাইম লাগে, এই জন্য অন্য পেজ থেকে আমার পেজে একটু টাইম লাগে, এমনি না। আপু কম টাকায় ভালো বডি লোশন দেখান। আমি যে লোশনটা ইউজ করি সেটা ইউজ করবেন, নোরা সুলতানা লোশন। ঠিক আছে? নোরা সুলতানা লোশনটা ইউজ করবেন। আপু আমি স্টুডেন্ট, অনেক কালো, ফর্সা হওয়ার জন্য কি নিব? মুখের জন্য নিবেন ডিএলএক্স ক্রিম। যদি মুখ ধবধবে ফর্সা করতে চান তাহলে হচ্ছে ডিএলএক্স ক্রিম নিবেন। মুখ যদি ধবধবে ফর্সা করতে চান তাহলে হচ্ছে ডিএলএক্স ক্রিম নিবেন, যদি মুখ ধবধবে ফর্সা করতে চান। ঠিক আছে? আর যদি বলেন যে আপু আমি আমার বডিটাকে ফর্সা করতে চাই, উফ স্টুপিড গুলা তো রেডি হয়েছিল, আজকে কি আমি বলে আসছি লাইভে? আজকে তো আমি বলে আসি নাই, এগুলা আমার পিছে লাগছে কেন? আপু 3টা ব্যবহার করছি, আমার হাতগুলো অনেক ফর্সা হয়েছে। আর বললেন না আপু, এই বডি ক্রিম আমার পুরো বিজনেসের অঙ্ক, আমার ফর্মুলা, বিজনেসের সব রুলস চেঞ্জ করে ফেলছে। সারা জীবন কাস্টমারদেরকে বলে আসছি বডি ক্রিম ছেড়ে দিলে কালো হয়ে যাবেন, সানস্ক্রিন লাগাতে হবে, বাট এই বডি ক্রিমটা আসলে যে ফর্সাটা করে আপনি ছেড়ে দিলেও আপনি আগের মতো হবেন না। ঠিক আছে? এগেন চেরি বডি ক্রিম কারা লাগাবেন? যারা মডারেটর,
তোমরা তো দেখতেই পারতেছো এটা ফেক আইডি, কোনো ছবি নেই, কিছু নেই, রাখতেছো কেন এগুলাকে? আপু আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু জান অনেক বেশি প্রিটি লাগছে আপু জান, থ্যাংক ইউ আপু। আপনাকে কমেন্ট করলাম, দেখেন না কেন? দেখতেছি তো, কমেন্ট পড়তে পড়তে আমি অস্থির হয়ে যাচ্ছি, আমি তো কমেন্টই পড়তেছি বেশি। ওকে জুস খাচ্ছিলাম, হাতের রগগুলো না কেমন, হাতের রগগুলো ফর্সা হলেই তো এটা আপনি বুঝতে পারবেন যে ফর্সা হচ্ছেন। কালা মাস্ক কি 16 ইয়েজে ব্যবহার করা যাবে? হ্যাঁ 16 বছরে ব্যবহার করা যাবে। মনে হচ্ছে কি আমার কাস্টমাররা আমাকে অনেকদিন পর পাইছে, কমেন্ট করেই যাচ্ছে কালো মাস্ক ব্যবহার করা যাবে, নাইট ক্রিম ব্যবহার, মানে আপুরা মনে হয় কি আমাকে পায় না। আচ্ছা জান, আমি রেগুলার লাইভে আসবো জান, ঠিক আছে? রেগুলার লাইভে আসবো এবং রেগুলার আপনাদের কমেন্ট পড়বো। এত কমেন্ট মাশাআল্লাহ, আমি পড়তো শেষ করতে পারতেছি না। আচ্ছা আপু আমি নিয়েছি, রিভিউ দিব, থ্যাংক ইউ আপু জান। এটার বিফোর আফটার দিবেন, ছবি তুলে রাখবেন। এগেন চেরি বডি ক্রিম, যারা ধবধবে বডি ফর্সা করতে চান, কুচকুচে কালো হন, ফর্সা হন, সাদা বডি যারা করতে চান, সাদা বডি যারা করতে চান তারা অবশ্যই আমাদের এগেনচেরি বডি ক্রিম লাগাবেন। বিদেশি জাপানি মেয়েদের মতো আপনার বডিটা করে ফেলবে, ঠিক আছে? আপু ডিএলএক্স নিবো নাকি নোরা নিবো? দুইটাই সেম কাজ করে। এগেনচেরি কি ইউজ করবো বুঝি নেই আপু। 16 এই যে হ্যাঁ কালামাক্স ব্যবহার করা যাবে, 16 এই যে কালামাক্স ব্যবহার করা যাবে। আপু বডি ক্রিমটার প্রাইস বলেন। এটা কিন্তু শুধু বডি ক্রিম না, এটার সাথে আপনি সাবান পাবেন, এটার সাথে আপনি সিরাম পাবেন, কারণ গোসল করার জন্য আলাদা কোনো সাবান যাতে কিনতে না হয়, এটার সাথে আমরা সাবান অ্যাড করে দিচ্ছি। টোটাল আপনি হচ্ছে সাবান সহ কত টাকায় পাবেন ইনবক্স করলে আপনাকে বলে দিবে। এবং একটা বডি ক্রিমে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, একটা বডি ক্রিমে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এখন আপনি সাদা কত হতে চান এটা আপনার মানে আপনার উইশের উপরে, আপনি সাদা কত হইতে চান, যত মাখবেন তত সাদা হবেন। রেজাল্ট একটাতেই, মানে একটাতেই আপনি ফর্সা হচ্ছেন বুঝতে পারবেন। এবার আসেন যে সাদা কতটুকু হব। সাদা আপনি যত মাখবেন তত, যে এটার সাবানটা দিয়ে আমি হাত ধুয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটার সাবান হচ্ছে এটা গাজর সাবান কিন্তু প্রচুর ফর্সা করে। হ্যাঁ এখন আমি হাত ধুয়ে দেখাচ্ছি, এই সাবানটা দিয়ে আমি হাত ধুয়ে দেখাই, ঠিক আছে? জামাটা একটু নষ্ট হবে, যদিও এটা আমার বাইরে পরার জামা, থাক একটু পরি, কিছুদিন পর তো আর পড়তে পারবো না, এখনই পড়তে পারতেছি না, অস্থির লাগতেছে। আপু আমার কমেন্টস পড়ো, এই তো পড়তেছি। আপু কেমন আছো? রিপ্লাই দাও না কেন? আপু রিপ্লাই তো দিচ্ছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন, এটা আমি মুখেও ইউজ করি, কিন্তু এটা এটা হচ্ছে সেনসিটিভ স্কিন মুখে লাগাতে পারবে না, সেনসিটিভ স্কিন মুখে লাগাতে পারবে না, কিন্তু কালোরা লাগাতে পারবে। আমার মতো হেলদি স্কিন থাকলে মুখে লাগাতে পারবে, আমার মতো হেলদি স্কিন থাকলে মুখে লাগাতে পারবে। এটা আমি মুখে ইউজ করি কারণ এটাতে অ্যালার্জি চলে যায়, ঠিক আছে? সব কাজ রেখে সাবু আপুর লাইভ দেখি, থ্যাংক ইউ, লাভ ইউ টু আপু জান। আপনার থেকে 10,000 টাকার প্রোডাক্ট নিয়েছি কালকে আর আজকে, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ আমি এখন হাত ধুয়ে দেখাই, আমি দেরি না করি। পানি তো নিয়ে আসছি কিন্তু পানিটা কম হয়ে গেছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনার থেকে কোরিয়ান খাজানা সাবান পানি মাস্ক নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপনি তো সব দামি দামি প্রোডাক্ট নিছেন। আপু আমি অনেক আগ থেকে তোমার প্রোডাক্ট ইউজ করি, এতই ভালো মনটা আমার তোমার প্রোডাক্ট ইউজ করার পর, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা পাতলা চামড়া কি ইউজ করবো? পাতলা চামড়া মোটা করতে চাইলে এটা লাগাবেন, পাতলা চামড়া মোটা করতে চাইলে ডক্টর জিন লাগাবেন। ডক্টর জিন ইটস এ কোরিয়ান প্রোডাক্ট, কোরিয়ান প্রোডাক্ট যা বলে তাই হয়। কোরিয়ান প্রোডাক্টে লেখাই আছে যে এটা স্কিন রিপেয়ার করে, রিপেয়ার মানে আপনার পাতলা স্কিনকে মোটা করবে, নষ্ট স্কিনকে ঠিক করবে। যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিনকে নষ্ট করে ফেলছেন দেখবেন নষ্ট স্কিন ঠিক হচ্ছে, লাল স্কিন ঠিক হচ্ছে। আবার অনেকের আছে হাবিজাবি ক্রিম মেখে মুখে ব্রণ দিয়ে ভরে গেছে, হ্যাঁ হাবিজাবি ক্রিম মেখে মুখে ব্রণ দিয়ে ভরে গেছে, সেটাও ঠিক হয়ে যাবে, সেটাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তো এখন আমি আমার হাতটা ধুয়ে দেখাচ্ছি যে আমি হাতে কোনো মেকআপ করে আসছি নাকি। এই আমাকে তাওয়াল দাও তো, বড় তাওয়াল দাও, ওই যে গোসলের তাওয়ালটা দাও। এই দেখেন আমি সাবান দিয়ে হাত ধুয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আপু ইনব্রা কিভাবে করব আমি বুঝি না, ইনব্রা কি আপু? 10টা গ্রুপে শেয়ার করছি। ও হ্যাঁ, 1 টাকায় নাইট ক্রিম পেতে হলে শেয়ার করতে থাকেন, ঠিক আছে? এই আমার জামার উপরে দাও,
ওকে, সো আমি হচ্ছে যে সাবানটা ইউজ করতেছি গাজরের সাবান। গাজরের সাবানটা কিন্তু বডি ক্রিমের সাথে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? বডি ক্রিমের সাথে আপনি পেয়ে যাবেন, যাতে গোসল করে আপনি সাবান মানে যাতে আপনি গোসলে এই সাবানটা ব্যবহার করেন এবং যাতে কাজ 100% হয়। কারণ হাবিজাবি সাবান ইউজ করলে কিন্তু অনেক সময় আপনার বডি ক্রিম কাজ করবে না। সো আপনি সেট ব্যবহার করবেন, সেট ব্যবহার করলে কিন্তু মানে খুব ভালো কাজ করে, ঠিক আছে? সেট ব্যবহার করলে অনেক ভালো কাজ করে। সো এখন আমি যে সাবানটা ইউজ করতেছি এটার নাম গাজর সাবান। এটা মুখে ইউজ করা যায় কিন্তু সবাই ব্যবহার করতে পারবে না। যাদের স্কিনটা সেনসিটিভ তারা ইউজ করতে পারবে না, যাদের স্কিনটা সেনসিটিভ তারা হচ্ছে ইউজ করতে পারবে না। ওকে, আচ্ছা, সো এই সাবানটা কিভাবে লাগাতে হয়? হ্যাঁ আপু, একজন সেলার তোমার প্রোডাক্টের পিক দেখিয়ে বলছে। আচ্ছা আপু, সেলার সেলার বলছে, বুঝতেই তো পারতেছেন সেলার বলছে, তো সেলার কি আমাকে নিয়ে কি বলবে যে উনি খুব ভালো? হ্যাঁ, কোনো সেলার কি আরেকটা সেলারকে নিয়ে বলবে যে ওই সেলার ওই পেজটা খুব ভালো? কখনোই বলবে না। আপনার ইয়াটা তো বলবেই না। মানে স্কিন কেয়ারে তো হিংসা দিয়ে ভরা, স্কিন কেয়ারে হিংসা দিয়ে ভরা। ড্রেসের হলে তাও ড্রেসের বিজনেসে আমি দেখছি যে অনেকের মিল আছে, অনেক পেজের সাথে অনেক পেজের ওনারের হচ্ছে খুব সুন্দর হচ্ছে কলিগের মতো একটা রিলেশন। বাট আপনার এখানে স্কিন কেয়ারে তো হিংসা করবেই, ঠিক আছে? কারণ স্কিন কেয়ারটা আসলে কি এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, কার কাস্টমার বেশি, কার কাস্টমার বেশি, এগুলো নিয়ে খুব হিংসা চলে, ঠিক আছে? সো এটা আপনাকে বুঝতে হবে, না বুঝলে তাহলে আপনি মুড়ি খান। ওকে, সো সরি, কারণ এটা বুঝতে হবে আপনাকে। কারণ স্কিন কেয়ার নিয়ে অনেক পলিটিক্স চলে, স্কিন কেয়ার নকলে ভরা, ড্রেস তো আর নকলে ভরা না, স্কিন কেয়ার নকলে ভরা, ঠিক আছে? বেশি সোপ লাগিয়েও না, ঠান্ডা লাগবে। আমার অভ্যাস আছে, আমি রাতেও গোসল করি, বাট এটা ঠিক না, আমাকে এখন অফ করতে হবে। আচ্ছা শুনেন, সাবান যখন আপনি ফেনা করবেন, ফেনা করে 1 মিনিট রাখবেন, 1 মিনিট বা 2 মিনিট রাখবেন, বিকজ 2 মিনিট রাখলে আপনি ফর্সা হতে পারবেন, 2 মিনিট রাখলে আপনি ফর্সা হতে পারবেন, ঠিক আছে? তুমি 19 সালে তুমি ড্রেস দেখিয়েছো মানে ড্রেস লাইভ করছো, বুঝি নেই। হ্যাঁ ওটা অনেক আগে আপু। ডক্টর সিরাম ফেস ওয়াশ, ডক্টর ডিলাক্স সিরাম ফেস ওয়াশ কিনতে হয় না আপু, আমি কোনো অফারে নাই আপু। দেখেন এটা হচ্ছে আমাদের গাজর সাবান, এই গাজর সাবানটা কিন্তু ফর্সাকারী সাবান। এই সাবানটা 2 মিনিট রাখতে হবে আপনাকে, বিকজ এই সাবানটা ফর্সা করে। ফর্সাকারী সাবানগুলো আপনার স্কিনকে খেতে দিতে হবে, ফর্সাকারী সাবানগুলো আপনার স্কিনকে খেতে দিতে হবে, আপনার স্কিন খাবে, ঠিক আছে? আপনার স্কিন না খেলে কিন্তু ফর্সা হবে না। এই যে আমার স্কিন কিন্তু খাচ্ছে, আমার স্কিন খাচ্ছে, এই জন্য কিন্তু ফর্সা হচ্ছে, ঠিক আছে? সো এখন আমি কি করব, আমি 2 মিনিট রাখবো না, আমি এখনই ধুয়ে ফেলতেছি, কারণ আমার এতক্ষণ সময় নাই, আমাকে প্রোডাক্ট দেখাইতে হবে, আপনাদের কমেন্ট পড়তে হবে। সো আমি এখন একটু জাস্ট মানে এখনই ধুয়ে ফেলতেছি, বাট আপনি 2 মিনিট রাখবেন, আপনি হচ্ছে 2 মিনিট রাখবেন। হ্যাঁ আপু, ম্যাজিক সুসু খেয়ে, ম্যাজিক সুসু খাওয়ার নিয়ম আছে, ইনবক্স করলে আপনাকে মডারেটর বলে দিবে, ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট হচ্ছে কোনো রকম আমার হাতটা ধুয়ে ফেলতেছি, যখন শুকাবে তখন দেখবেন যে কি সাদা লাগে। আমি তো 2 মিনিট রাখিও নাই, কোনো রকম রাখছি, আমার এখন এত সময় নাই। এই যে আপনাদের চোখের সামনে কিন্তু আমি একদম ধুয়ে ফেলতেছি, দেখেন যেমনকার তেমনই, লাইভের শুরুতে যেমন ছিল এখনো একই। হ্যাঁ আমি যখন মুছবো, মোছার পরে দেখবেন। সো আমার বডিতে কিছুই আজকে দেওয়া না, মানে আজকে আমি লোশনও দিই নেই। এমনি সময় আমি লোশন টোশন দিয়ে লাইভে আসি, কারণ এমনি তো গোসল করে লোশন লাগাই, আজকে আমি কিছুই ইউজ করি নেই, ঠিক আছে? একদম এই যে আপনাদের চোখের সামনে, আমি কিন্তু চোখের সামনেই ধুচ্ছি, দেখেন চোখের সামনেই ধুচ্ছি। হ্যাঁ ভিজে যাবো দেখে একটু কম ধুইছি, ভিজে গেলে আবার ঠান্ডা লাগবে। আল্লাহ, এখন তো আরো ফর্সা লাগতেছে, এত ফর্সা লাগতেছে। এই দেখেন, দেখছেন? এই দেখেন মুখ থেকে আমার হাত ফর্সা, দেখছেন? প্রমাণ দিয়ে দিলাম, কোনো মাখামাখি ছাড়া, মানে কোনো মেকআপ ছাড়া, কোনো বডি ক্রিম ছাড়া। কারণ এটা আপনি র দেখতেছেন, আমার মুখে কিন্তু কিছু দেওয়া আছে, আমার মুখে ক্রিম দেওয়া আছে, আমার মুখ কালো লাগতেছে, দেখেন আমার মুখ কত কালো লাগতেছে, আমার মুখ তো অনেক কালো লাগতেছে আমার কাছে, হাতের সামনেই দেখেন, ঠিক আছে? দেখেন, ওকে সো প্রমাণ দিয়ে দিলাম। জীবনে কি একটা বডি ক্রিম যে মাখছি ভাই, আমার মুখটা যে কালা হয়েছে, মানে হাতের সামনে মুখটা যে কালা হয়েছে, এই কালাটা আর যাচ্ছে না, সত্যি কথা। মানে আমার বডি এত সাদা হয়ে গেছে, লাইভে আমার বডি দেখা যায় বেশি, লাইভে আমার বডি বেশি দেখা যায়, মুখ দেখা যায় না, মুখটা চোখে পড়ে না, ঠিক আছে? মুখটা এতটা চোখে পড়ে না। তো আমি মুখ ফর্সা করব এখন না, বাচ্চা হওয়ার পরে, কারণ এখন আর মাখামাখি করবো না, এখন আর কষ্ট করবো না, এখন আর কষ্ট করার হচ্ছে আমার এখন টাইম নেই। সো বাচ্চা টাচ্চা হইলে তখন একবারে চিকন টিকন হয়ে আবার কোরিয়ান মাইয়া সাইতে দেখাবো, ঠিক আছে? আপু বডি আপু এটা, সো এইটা দেখেন আমি কি মাখলাম,
আমি যে বডি ক্রিমটা মেখে কুচকুচে কালো থেকে আমার বডিটাকে সাদা করছি সেটা হচ্ছে এগেন চেরি বডি ক্রিম। এখন আমি বডি ক্রিম ইউজ করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, বডি ক্রিমটা কিভাবে ইউজ করতে হয়। বডি ক্রিমটা হচ্ছে আপনাকে রেগুলার দুপুরে একবার আর রাতে একবার ইউজ করতে হবে। দুপুরে একবার, রাতে একবার, দুপুরে একবার, রাতে একবার, ঠিক আছে? দুপুরে একবার, রাতে একবার, গোসল করে একবার, আর সন্ধ্যায় একবার, সন্ধ্যায় অথবা রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে। আচ্ছা দেখেন, আমি দেখাচ্ছি বডি ক্রিমটা কিভাবে ইউজ করতে হয়। এটা মনে হয় সেই আমার ব্যবহার করাটা না, এটা আমার ব্যবহার করা না, এটার মধ্যে সিরাম অ্যাড করা নেই। এটার মধ্যে কিন্তু সিরাম অ্যাড করতে হবে। হ্যাঁ, সিরামটা দেখাচ্ছি, ওয়েট, সিরামটা দেখাচ্ছি, একটু ওয়েট। এই যে আমি যে মাখি না, সেটা হচ্ছে প্রমাণ। সেই 8 মাস আগে আমি বডি ক্রিম ইউজ করছি। আপনারা বিশ্বাস করবেন যে এই বডি ক্রিমের স্বাদ এখনো আছে, এখনো আছে। আমি বডি ক্রিম মাখা ছেড়ে দিছি, বন্ধ করে দিছি, বাট এখন আমি বিদেশ থেকেও ঘুরে আসছি জানেন। আমি ওমরা করতে গেছি, আমি তুরস্কে গেছি, আমি কোনো টাইপের সানস্ক্রিন ইউজ করি নাই। আমি একদম রোদের মধ্যে ঘুরছি, কিন্তু আমার হাত পুড়ে নাই, ঠিক আছে? আমার হাত পুড়ে নাই। জানি না এই বডি ক্রিমটার মধ্যে কি ম্যাজিক আছে ভাই, এমন ফর্সা করে, এমন সাদা করে, পুরো বিদেশি মেয়েদের মতো বডি সাদা করে ফেলে, ঠিক আছে? একদম বিদেশির মতো। আপু রিভিউ দিবেন, অভিমানী মেয়ে আপু রিভিউ দিবেন, আপনার জন্য স্পেশাল গিফট থাকবে, ঠিক আছে? আপনার জন্য স্পেশাল গিফট থাকবে। পাবো না সিরাম, পাবো না সিরাম, কোথায়? এটার সাথে সিরাম পাবেন, সিরামটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, সিরামটা অ্যাড করতে হবে, ঠিক আছে? এখন পাচ্ছি না, আমি জাস্ট আপনাকে ইউজ করে দেখাচ্ছি। রেগুলার গোসল করে একবার লাগাবেন, আর সন্ধ্যার পরে অথবা ঘুমানোর 2 ঘন্টা আগে একবার লাগাবেন। ঘুমানোর 2 ঘন্টা আগে অথবা সন্ধ্যায়। কেন বারবার বলি, ঘুমানোর সময় লাগালে বালিশে লেগে যাবে, বিছানায় লেগে যাবে, তখন কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এজন্য ঘুমানোর 2 ঘন্টা আগে অথবা সন্ধ্যায় লাগাবেন। এটা মেখে চুলার কাছে যাওয়া যাবে না, ঠিক আছে? চুলার কাছে, রোদের কাছে যাওয়া যাবে না, চুলার কাছে, রোদের কাছে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবেন, চুলার কাছে, রোদের কাছে যাওয়া যাবে না, ওকে? সো এই বডি ক্রিমটা আপনাকে ধবধবে সাদা করবে। যারা অনেক বেশি ফর্সা হইতে চান তারা এগেন চেরি বডি ক্রিম লাগাবেন, এবং এই বডি ক্রিমে যে ফর্সাটা পাবেন তা পৃথিবীর কোনো বডি ক্রিমে পাবেন না, বিকজ এটা ফরেনার মেয়েদের মতো বডিটাকে সাদা করে ফেলে, ফরেনার মেয়েদের মতো বডি সাদা করে ফেলে। ক্রিম ছাড়া আমি সাদা কোন জন্মে ছিলাম, কোন জন্মে ছিলাম? আমি সারা জীবন শ্যামলা, ঠিক আছে? আমার ছোটবেলার ছবি আছে, বিয়ের ছবি আছে, সব আছে। আই এম ওয়াচিং ফ্রম ইউকে। আপু আপসারা কত এজ থেকে ইউজ করা যাবে? ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড শাম্মী হোসেন আপু। আপসারা হচ্ছে 16 বছর থেকে ইউজ করা যাবে, আপসারা 16 বছর থেকে ইউজ করা যাবে, আপসারা 16 বছর থেকে ইউজ করা যাবে, ঠিক আছে? একটু ভালো মতো মিশাই ফেলি, নাহলে আমার জামার মধ্যে লেগে যাবে। এই যে দেখেন আমি বডি ক্রিমটা মাখলাম, হ্যাঁ, এখন যদি এটা আমি জামার মধ্যে লাগাই ফেলি তাহলে কিন্তু কাজ করবে না, এটাই আপনারা বুঝেন না, ঠিক আছে? সো যখন ফর্সা হওয়ার টার্গেট নিবেন, জামা কাপড়ও এমন এমন পরবেন যেগুলো আপনার শরীরের সাথে তেমন একটা লাগবে না, ঠিক আছে? শীতকালে একটু রূপচর্চা করা কষ্ট, মানে বডি ফর্সা করাটা একটু কষ্ট, এটা আমিও জানি, হ্যাঁ। তো এই জন্য সাবান ব্যবহার করবেন এমন এমন যেটাতে আপনি ফর্সা থাকতে পারবেন, ফর্সা হতে পারবেন, ঠিক আছে? সো এমন এমন সাবান ব্যবহার করবেন যেটা গোসলের সময় আপনাকে ফর্সা করে ফেলবে, গোসলের সময় আপনাকে ফর্সা করে ফেলবে, ঠিক আছে? এটা আমি আমার সিক্রেট বলে দিলাম, কারণ শীতকালে আসলে মাখামাখি করাটা খুবই কষ্ট, বিশেষ করে বডিতে, আমি জানি, কারণ আমি ভাই জীবনে এমন মাখামাখি করছি, আমার সব মুখস্থ। আমি আগে কি করতাম, নাইট ক্রিম মেখে ঘুমাইতে যাইতাম, আর আমার বালিশে সব লেগে যেত, আমার বালিশে সব লেগে যেত, আর আমার মুখ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম সাদা হয়ে যেত, ঠিক আছে? মুখ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম সাদা হয়ে যেত। সো এগুলা আমি পার্সোনাল টিপস আপনাদেরকে দিচ্ছি, কারণ আমি নিজে আসলে ক্রিম সুন্দরী, জুস সুন্দরী, আমি জুস খেয়ে ফর্সা হয়েছি, ক্রিম মেখে ফর্সা হয়েছি। সো এই ক্রিমটা যে দেয় নাই সে অনেক বোকা, এত ফর্সা হয়েছি বলার বাইরে। আসলে আপু আমাকে কোম্পানি এত পছন্দ করে, বিশ্বাস করেন, এই কোম্পানির মালিকটা, সে আমাকে বডি ক্রিম ভরে দিছে, কিন্তু ভরে দেওয়ার কথা ছিল না, কারণ এখানে আপনি সিরাম মিশাবেন, সিরাম মিশালে কিন্তু মানে নাড়াতে কষ্ট হয়, বুঝছেন? তো উনি আমাকে এত পছন্দ করে, উনি আমাকে পুরো ভরে দিছে, কিন্তু ভরে দেওয়ার কথা না, কারণ একটা প্রবলেম হয়, সিরামটা ঢাললে না আপনার মিশতে চায় না, মানে মিশাতে কষ্ট হয়। কিন্তু এটা আপনাদের জন্য ভালো হয়েছে, আপনি কি করবেন, আলাদা একটা কৌটার মধ্যে দরকার হলে হচ্ছে মিশাবেন। সাবান, হ্যাঁ সাবান বলতেছি, এমন একটা সাবান যদি চান যেটা শীতে আপনাকে অনেক বেশি ফর্সা রাখবে, আপনি এই সাবানটা ইউজ করেন, জেলি চিরি সাবান। এটার দাম অনেক কম, মাত্র 890 টাকা, অনেক বড় সাবান, পুরো শীত আপনার পার হয়ে যাবে,
পুরা শীত আপনার পার হয়ে যাবে। দেখেন বডি ক্রিম যে আমি দেখাচ্ছি, একজনও বলছে কাজ করে নাই, দেখেন তো একটাও কোনো ব্যাড কমেন্ট পাইছেন? কতক্ষণ ধরে আমি বডি ক্রিমই দেখাচ্ছি, লাইভের শুরু থেকে আমি বডি ক্রিমই দেখাচ্ছি বলতে গেলে, ঠিক আছে? লাইভের শুরু থেকে আমি বডি ক্রিম দেখাচ্ছি, মেখে দেখাচ্ছি, ধুয়ে দেখাইতেছি। কাস্টমাররা উল্টা হচ্ছে রিভিউ দিচ্ছে, কাস্টমাররা উল্টা রিভিউ দিচ্ছে যে আপু হচ্ছে এই বডি ক্রিম মেখে সাদা হয়ে গেছে, যে মাখবে না সে বোকা। প্রেগনেন্সির পরে বডি কালচে হয়ে গেছে, এটা আমারও হয়েছিল, দুইবারই হয়েছিল, এবারও হবে ইনশাল্লাহ আমি জানি। সো প্রেগনেন্সিতে যারা কালো হয়ে যাচ্ছেন, প্রেগনেন্ট হওয়া মানে বাচ্চা হওয়ার পরে বডি ক্রিমটা মেখে ফেলবেন, তাড়াতাড়ি বডি ক্রিমটা মেখে ফেলবেন। আর আপনার শরীরে অনেক মরা চামড়া জন্মাইছে, এই মরা চামড়াটা উঠাই ফেলতে হবে। এই মরা চামড়াটা উঠানোর জন্য আপনি সপ্তাহে 2 দিন, হ্যাঁ সপ্তাহে 2 দিন কি করবেন, এই সাবানটা ব্যবহার করবেন। আমি দেখাই দিচ্ছি, আমাদের মেরি গ্লুটা সাবান, হ্যাঁ মেরি গ্লুটা সাবানটা ব্যবহার করবেন। আপু আমার ফেসে হঠাৎ করে অনেক ক্লোজ কমোডন হয়েছে। ক্লোজ কমোডন, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার যে দানাগুলো লক হয়ে আছে, ওইটার জন্যই তো আমি এটা নিয়ে আসছি, যে আমাদের নতুন ধামাকা পানি মাস্কটা লাগাবেন। পানি মাস্কের মুখের যত আপনার দানা আছে, যে দানাগুলো বের হয় না, সে দানাগুলো বের হয়ে যাবে, লোম কমে আসবে, গর্ত টাইট হবে, আপনার স্কিনটা ভিতর থেকে গ্লো করবে। গ্লাস স্কিন কারে বলে সেটা আপনি এটা ইউজ করলে, আপু যখন আপনার লাইফ শুরু হয় তখন আমি জামের কথাও শুনি না। জামাইয়ের কথা না শুনলে তো পয়সা দিবে না, মানি হানি দিবে না তো আপু। সো জামাইকে উল্টা আমার প্রোডাক্ট লাগাই দিবেন, ঠিক আছে? ভাইয়াকে রাতের বেলা নাইট ক্রিম লাগাই দিবেন, লোশন লাগাই দিবেন পায়ে, ঠিক আছে? পুরো শরীরে লোশন লাগাই দিবেন। হ্যাঁ লোশন থাকার বেশি না বলি, বেশি বলে ফেলতেছি থাক সামনাসামনি বলবো, ঠিক আছে? এখন আর বলা যাবে না, বেশি বলে ফেলতেছি তো। আয় হায়, আর আমি কিন্তু খারাপ কিছু বলিনি, আমি লোশন লাগাই দিবেন। শীতে তো শরীর ফেটে যায়, তাই না? শীতে শরীর ফেটে যায়, ফুল বডিতে লাগাই দিবেন, ফুল বডিতে সুন্দর করে লাগাই দিবেন। একবার দেখবেন যে কি যে খুশি হয় জামাইরা। সত্যি আমার জামাইকে যদি আমি মাথায় একটু তেল লাগাই দিই আর যদি একটু শরীরে লোশন লাগাই দিই, এত খুশি হয় মানে বলার বাইরে। আমার মনে হীরা ঝড়ত দিলেও মনে এত খুশি হবে না, ঠিক আছে? আপু বিহেভকে মেসেজ না দিয়ে রাগ উঠাইয়া তোমার এই মেসেজ দিতেছি, তাও তুমি রিপ্লাই দাও না। আরে আপু দেখতেছি তো আবার আপনি আসছেন বিএফ নিয়ে কথা বলতে। বিএফ কে আমি লোশন টোশন লাগাই দিতে বলতে পারবো না, সরি ভাই। পরে বলবে সাবু আপু এগুলো শিখাই না 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 ভাই, বিএফ মিএফ এর কথা আমি চাই না। বিএফ এর সাথে দেখা হইলে একটা কাজ করতে পারেন, বিএফ এর সাথে দেখা হইলে ওর মুখে একটু সানস্ক্রিন লাগাই দিতে পারেন, হ্যাঁ, কিন্তু শরীরে লোশন টোশন এগুলো আবার বলতে পারবো না। সো আপনি মুখে সানস্ক্রিন লাগাই দিবেন। দাঁড়ান সানস্ক্রিন দেখাচ্ছি। সানস্ক্রিন হচ্ছে ডায়মন্ড জেল। ভাই কথা আমি অনেক হিসাব করে বলি, কারণ আমি জানি আমার মেয়ে বড় হয়ে গেছে। আমার মেয়ে এখন হচ্ছে 13 বছর। আগে যাও সাবু আপু একটু দুষ্টামি করতো লাইভে, কিন্তু এখন আমি কথা খুব হিসাব করে বলি, কারণ আমার মেয়ে নিজেই হচ্ছে আমার লাইভ দেখে। ও এখন বড় হয়ে গেছে, ঠিক আছে? ওর মতো বয়সে একদম প্রেমই করছি আমার জামাইয়ের সাথে। তো এবার আমি খুব ভয় আসছি, ওরা নিয়ে আমি খুব ভয় আসছি। সো এই জন্য হচ্ছে আমি কথা এখন খুব হিসাব করে বলি। অবশ্য আমার মেয়ে খুবই বোকা সুকা। এই তুমি এখানে বসে আছো কেন? তোমাকে বলছি না লাইভের সামনে আমার সামনে থাকবা না তুমি। সারা যাও ওই রুমে যাও, তোমার রুমে যাও। খুবই খারাপ এগুলা, স্টুপিড কোথাকার। বলছি যে লাইভের সময় সামনে বসবা না, লক করে বসতে হবে। আমি আবার ভয় পাই দেখে রুম লক করি না, আমার রুম লক করা মানে ভয় লাগে। আমার মেয়ে আমার সামনে বসে আছে, এটা কোনো কথা? আপু সব শুনে ফেলছে, দূর আমি কি বললাম বোকা। এখন বলবে যে আমাকে বোকা বলছে মামা, তাহলে আমি এখন চালাক হই, ঠিক আছে? রিয়েলি আমার মেয়ে অনেক বোকা। আমার মেয়ে হচ্ছে এক গ্লাস পানি খেলেও খায় না, আমার একটা অবস্থা। বাথরুমে গেলেও ভয় পায়, আমাকে দাঁড় করা রাখে। আপু ফেসে ব্রনের একনি ডেইলি একটা মানে এখনকার যুগ, মানে এখন যে যুগ, এই যুগে তো এই বয়সে মেয়েরা খুব চালু হয়, তাই না? মানে 13-14 বছর হয়ে যাবে সামনে। তো মনে করেন এই বয়সে হচ্ছে খুবই চালু থাকে, খুবই। আমি তো খুব চালু ছিলাম ভাই, আমি যে কি করছি বয়সে। সো হচ্ছে ও মানে খুবই হ্যাবলা গুবলা।
আপু আপনি মুখে কি ব্যবহার করেন? আমি ডক্টর জিন ব্যবহার করি, ডক্টর জিন। এটা পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে। তোমার দুষ্টামিগুলো ভালো লাগে, আমি হেসে দিলাম তোমার কথা। থ্যাংক ইউ আপু। আপু প্রতি মাসে 20,000 টাকার প্রোডাক্ট নেই। ওয়াও, বড়লোক কাস্টমার। আপু যান, আপনার জন্য গিফট থাকবে একটা স্পেশাল, আমার সাথে দেখা করবেন অথবা আমি যখন গিফট দিব ইনবক্সে জানাবেন, ঠিক আছে? আপু আমার স্কিনে কোনো ধরনের কোনো সমস্যা নেই, শুধু ফর্সা হওয়ার জন্য কোনটা ইউজ করব? শুধু ফর্সা হওয়ার জন্য, কুচকুচে কালো থেকে ফর্সা হওয়ার জন্য আমি যেটা মাখছি আপনি সেটাই মাখবেন। সেটা হচ্ছে ডিয়ালাক্স ক্রিম মাখবেন, ঠিক আছে? ডিয়ালাক্স ক্রিম মাখবেন। এই যে এটা হচ্ছে আমি মেখে ফর্সা হয়েছি, ডিয়ালাক্স ক্রিমটা মাখবেন। ডিয়ালাক্স ক্রিম কুচকুচে কালো থেকে ফর্সা করবে, একটাতে রেজাল্ট বুঝতে পারবেন, কিন্তু তারপরেও 3টা লাগাবেন লং লাস্টিং পার্মানেন্ট রেজাল্টের জন্য। ইটস এ নাইট ক্রিম। নাইট ক্রিমের মতো চুম্মা দিয়ে দিয়ে ফর্সা কোনো নাইট ক্রিম মানে কোনো প্রোডাক্ট করবে না, কারণ নাইট ক্রিম আপনাকে আদর দিয়ে দিয়ে চুম্মা দিয়ে দিয়ে আপনার স্কিনটাকে ফর্সা করবে, কিন্তু সব নাইট ক্রিম না, ভালো নাইট ক্রিম। অন্য যদি হাবিজাবি নাইট ক্রিম ইউজ করেন সেটা আপনার স্কিনে কিল গুতি মারবে, মানে ওই যে খারাপ জামাইরা যেমন রাত্রেবেলা বউ পিটায়, তেমন আপনার স্কিন পাতলা করবে, ড্যামেজ করবে, নষ্ট করবে, আপনার স্কিনকে নষ্ট করে ফর্সা করবে, সারা রাত আপনার স্কিনকে কিল ঘুষি মাইরা মাইরা হচ্ছে ফর্সা করবে। আর যদি আপনি হচ্ছে ভালো প্রোডাক্ট ইউজ করেন, যেটা বাংলাদেশের টেস্ট করা বিএসটিআই দ্বারা অনুমোদিত, এটা হচ্ছে এটার স্টিকারটা আমি খুলে ফেলছি বিকজ এটা আমারটা। আপনি দোকানে যখন কিনবেন দেখে নেবেন, আপনি যখন অনলাইনে কিনবেন সেটাও দেখে নেবেন। আমাদের প্রতিটা প্রোডাক্টে হচ্ছে আপনার আমদানিকারকের স্টিকার বা যেটাতে বিএসটিআই লাগে সেগুলো বিএসটিআই করা, ঠিক আছে? সো আপনি দেখে কিনবেন। সো আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে পারেন সেটা আপনাকে ক্ষতি ছাড়া ফর্সা করবে, ক্ষতি ছাড়া আপনার স্কিনকে চেঞ্জ করবে, সুন্দর করবে, ঠিক আছে? বিকজ এগুলো খুব সেফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং এজন্য দামও বেশি, এজন্য কিন্তু দামটাও একটু বেশি, কারণ সবাই চায় এমন ফর্সা হব যেটা আমার স্কিনকে নষ্ট করে ফর্সা করবে না, ঠিক আছে? নষ্ট করে ফর্সা করবে না, স্কিন পাতলা করে ফর্সা করবে না, স্কিন লোম গজিয়ে ফর্সা করবে না। সো আপনি ডিয়ালাক্স ক্রিমটা লাগাবেন। এটা আমি নিজে ইউজ করছি। আমার স্কিন কি পাতলা? আমার স্কিন কি পাতলা দেখেন, ঠিক আছে? আমার স্কিন কত মোটা, কত হেলদি। সো আমি যখন এই ক্রিমটা মাখতাম 2020 সালে, তখন মানুষ বলতো কি, কিছু মানুষ বলতো 1 বছর পরে দেখবো আপনার কি হয়, 2 বছর পরে দেখবো আপনার কি হয়, আপনি এত সাদা হইলেন কেন? মানে আমি তো হুট করে সাদা হয়ে গেছিলাম এটা মেখে। আমার কাছে দাঁড়ান বিফোর আফটার আছে, অনেক আছে, আমি অনেক পোস্ট করছি আমার পেজে, অনেকে হচ্ছে আমি পোস্ট করছি, আপনারা জানেন আমার বিফোর আফটার, আপনারা নিজ চোখেই দেখছেন, আপনারা তো নিজ চোখেই আমার বিফোর আফটার দেখছেন, রাইট? সো এখানে কিন্তু কোনো মানে বানায় কথা বলার কিছু নেই, কারণ আমি লাইভ করি প্রায় 8 বছর থেকে আমি লাইভ করি, ঠিক আছে? সো হচ্ছে যে যখন আপনি ক্রিমটা মাখবেন, আমি যখন এটা মাখছিলাম আমি তো কালো থেকে ফর্সা হয়ে গেছিলাম, ডিয়ালাক্স ক্রিম মেখে আমি কালো থেকে ফর্সা হয়ে গেছিলাম। তখন আমাকে কিছু মানুষ ব্যাড কমেন্ট করতো যে উনি এত সাদা হয়ে গেছে, এত সাদা হয়ে গেছে, ক্যান্সার হবে, কিছুদিন পরে সাবু অপুর ক্যান্সার হবে, দেখবো আমরা কি হয়, ঠিক আছে? তারপরে স্কিন নষ্ট করে ফেলবে, এটা হবে সেটা হবে। সো আমি জানি ভাই আমি কি প্রোডাক্ট মাখতেছি, আমি সেফ প্রোডাক্ট মাখতেছি, এই জন্য তো দাম বেশি, আমাকে তো কাস্টমার টাকা দিচ্ছে, তাহলে আমার এখানে 9-6 করার দরকার কি? আমি একটা 5,000 টাকার ক্রিমও সেল করতে পারি, এটা অহংকারের কিছু না, আমি পারি। আমি জুস সেল করতেছি, আপনারা জানেন আমার ফর্সাকারির জুস, কোরিয়ান জুস 6,500 টাকা, জুলিস চয়েস, গুগলে দেখেন 6,500 টাকা, ইন্টারন্যাশনাল রেট হচ্ছে 8,500 টাকা, কিন্তু আমি 6,500 টাকায় সেল করি। সো আমি যেখানে সেল করতে পারি, কাস্টমাররা যেহেতু আমাকে টাকা দেয়, সেখানে আমার তো 9-6 করার কিছু নেই, হাবিজাবি পণ্য দেওয়ার কিছু নেই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডিয়ালাক্স ক্রিম নিয়ে নেবেন। হ্যাঁ আপু দাম কত? এটা কিন্তু 2 মাসের ক্রিম, এজন্য দামটা বেশি, 3,800 টাকা, মানে এটা 2 মাসের 3,690 টাকা, সরি এটা 2 মাসের ক্রিম, 50 গ্রামের একটা ক্রিম, ঠিক আছে? এটা নাইট ক্রিম ছাড়া কালো থেকে ফর্সা হওয়া যায় না, নাইট ক্রিম ছাড়া কালো থেকে ফর্সা হওয়া যায় না, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে জুস খেয়েও আপনি ফর্সা হতে পারবেন, কিন্তু একদম ফাস্ট রেজাল্ট যদি বলেন, মানে একদম চোখে পড়ার মতো 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, এটা যদি বলেন তাহলে নাইট ক্রিম মাখতে হয়। মুখেরটা মাখলেও বুঝবেন, হাতেরটা মাখলেও বুঝবেন। হাতেরটা তো দেখাই দিলাম, এই যে বডি ক্রিম, ঠিক আছে? বডিরটা হচ্ছে বডি ক্রিম, আর মুখেরটা হচ্ছে এটা, ঠিক আছে? আর জুস খেয়ে আবার একটা মজা আছে, সেটা বলে দিই, সেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি আমার লাইফে এত জুস খাইছি, এই যে আমি বুড়ি হই না, সবাই খেলে আমাকে নিয়ে এখন একটাই কথা বলে। আগে বলতো কি, আগে খালি সবাই একটা কথাই বলতো, উনি এত ফর্সা হয়েছে কেমনে। এখন আর ফর্সার কথা আমি শুনি না, সত্যি কথা। কারণ কি জানেন, এখন এত ফিল্টারের যুগ, এখন কালো কালো মেয়েগুলা ফিল্টার দিয়ে বিভিন্ন টাইপের মেকআপ টেকআপ করে লাইভে আসে, বোঝা যায় না, বোঝার উপায় নাই যে মেয়েটা যে কালো ছিল। যদিও আমাকে বাস্তবে দেখলে কাস্টমাররা বেশি অবাক হয়, আমি অনেক সাদা, সবাই বলে বাস্তবে আমি বেশি সাদা, আমার হাত টাত নাকি সব সাদা। তখন মানে কাস্টমাররা বাস্তবে দেখলে একমাত্র বুঝে যে রিয়েল ফর্সা কে, রিয়েল ফর্সা কোন সেলার, ঠিক আছে? তো
কিন্তু জুস খেয়ে যে মজাটা সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। জুসটা হচ্ছে আপনাকে, আমি যে ইয়াং, সবাই খেলে এখন ইদানিং একটা কথাই বলে, 36 বছরের একটা মহিলা, তাও আবার প্রেগনেন্ট, তাও আবার 3 বাচ্চার মা হয়ে যাচ্ছে, এই মহিলার বয়স কেন বোঝা যায় না? কেন তরুণী মেয়েদের মতো লাগে? তরুণী মেয়েদের মতো জন্য কিন্তু খালি ফেস সুন্দর হইলে হবে না। ওই যে অনেকে সার্জারি করে ঠোঁট এমন গাল এমন করে না, শুধু মুখ করলে হবে না। আপনি আমার হাত দেখেন, আমার হাতে কি কোনো বুড়া ভাব আছে? আমার গলায় কোনো বুড়া ভাব আছে? দেখেন, ঠিক আছে, আমার গলায় কোনো বুড়া ভাব আছে? সো ফুল বডি, ফুল ফেস, ভিতর থেকে ইয়াং। আমি প্রচুর কোলাজেন খাইছি, আমি প্রচুর ফর্সাকারী জুস খাইছি। তো আপনি যদি এইরকম জুসগুলো খান, হ্যাঁ, এটা খুবই পাওয়ারফুল। উকি কোলাজেন খাবেন, আপনি জীবনও সহজে মানুষ আপনার বয়স মানে ধরতে পারবে না। রিয়েলি, মানে ভিতর থেকে সুন্দর কারে বলে, ভিতর থেকে জোয়ান কাকে বলে, মানে ইয়াং কারে বলে, ঠিক আছে, ফর্সা কারে বলে ভিতর থেকে। যেমন আমি দেখাই, আমার কানও কিন্তু সাদা। আমি কি কানে কিছু মাখছি? কানে কিছু মাখি নেই, তাহলে আমার কান সাদা হইলো কেমনে? কানে কি আমি কিছু মাখছি? কানে তো কোনো ক্রিম মাখা যায় না, মাখা গেলেও সবাই হাসবে, বাসায় জামাই হাসবে, সবাই হাসবে, ঠিক আছে। সো কানের মধ্যে এত কিছু মাখামুখি কি করা যায়? সো আমার কানে, আমার পা কিন্তু অনেক সাদা। আমি কিন্তু আমার পায়ে জীবনেও কোনো বডি ক্রিম মাখি নেই, ঠিক আছে। কেন জানেন? কারণ আমি অনেক কিপটা ছিলাম। আমি আগে ভাবতাম কি, যে মানুষ খালি মুখই তো দেখবে, ঠিক আছে, মানে রাস্তায় যদি কেউ আমার দিকে তাকায়, সে তো আমার মুখ দেখবে, সে কি আমার হাত পা গলা এগুলা দেখবে? তো এই জন্য আমি কি করতাম, টাকা বাঁচাইতাম, খালি মুখে মাখতাম। মুখে মাখতে আমার কাছে প্রমাণ আছে, লাইভও আছে, মুখ খালি মুলার মতো সাদা ছিল। আর গলা হাত তো এত কালা, লাইভে আসলে মানুষ এমন ব্যাড কমেন্ট করতো, আপনার হাত কালা কেন, গলা কালা কেন, ঠিক আছে। আমার কাছে লাইভ আছে, আমি লাইভ আপনাকে দেখাইতে পারবো, 2019 সালের লাইভ, হ্যাঁ। তারপরে তখন বুঝলাম যে না, আসলে সুন্দর হইতে হইলে ভিতর থেকে সব সুন্দর করতে হবে, খালি মুখ সাদা করলে হবে না, চুলও সুন্দর করতে হবে। সত্যি কথা, চুল, ঠোঁটও গোলাপি করতে হবে। আমার ঠোঁটও কালা ছিল, ঠিক আছে। সো সুন্দর হইতে হইলে সব সুন্দর করতে হবে, আর যদি সুন্দর না করেন তাহলে কিছুই করার দরকার নেই, ঠিক আছে। আপু, ডিন্ডা জুস ভালো হবে নাকি? উকি আপু, আমি বদলাম করতে পারবো না, সো সরি। সত্যি কথা যেটা যে এটার মতো ফর্সা কোনোটাই করবে না, কারণ এটা অনেক পাওয়ারফুল, এটার পাওয়ারটা বেশি। পাওয়ার তো লেখাই আছে। আর এটা জাপানের কোলাজেন, তো জাপানের কোলাজেনের সাথে আপনি যদি চাইনিজ, মালয়েশিয়া, থাইল্যান্ডের কোলাজেন মিলান, তাহলে কি আর হবে? জাপানিরা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সুন্দর, ইয়াং, ওদের বয়স বোঝা যায় না। সো ওদের সাথে তো আপনি কাউকে কম্পেয়ার করতে পারবেন না, কাউকে টেক্কা দিতে পারবে না এটা, ঠিক আছে। ওকে, সব থেকে ভালো, হ্যাঁ। এই যে কাস্টমাররাই তো বলতেছে, দেখেন, বুঝলাম না আমার টোল এত বেড়ে গেছে কেন। এখন আবার কে না কয় আমি টোল সার্জারি করছি। যদিও আমি প্রেগনেন্ট, আমার ছোটবেলায় টোল পড়তো, কিন্তু পরে চলে গেছিল, পরে মোটার কারণে চলে গেছিল, এখন আবার ব্যাক করছে। আপু, বডি ক্রিম কখন ইউজ করতে হবে? সোনামণি আপু, বডি তুমি দুপুরে একবার লাগাবা, রাতে একবার লাগাবা, ঠিক আছে। বডি ক্রিম দুপুরে একবার লাগাবা, রাতে একবার লাগাবা। একদিন ক্যারট সোপ ইউজ করে আমার পিম্পল চলে গেছে। ইয়াস, আমি তো বললাম যে গাজর সাবানটা কিন্তু আমি নিজে ব্যবহার করি, আমার অ্যালার্জি চলে যায়। ও ভালো কথা, শীতে কিন্তু মাখামাখি করা খুবই কষ্ট। শীতে বডি ক্রিম মাখা অনেক কষ্ট, সত্যি। এটা আমি নিজেই, আমি কিন্তু সেলের জন্য এখন বলবো না বডি ক্রিম মাখতেই হবে। আমি জানি আপনাদের শীতে বডি ক্রিম মাখতে অনেক কষ্ট হয়, সামনে আরো হবে। সামনে যখন অনেক শীত পড়বে, তখন কে সুইটার খুলে হাতের মধ্যে বডি ক্রিম, গলার মধ্যে বডি ক্রিম লাগাবে? হ্যাঁ, যাদের ঘরে রুম হিটার আছে তারা পারবে, এছাড়া সবার ঘরে তো রুম হিটার নাই, যেটা সত্যি কথা। আমাকে তো এখানে সব লেভেলের কাস্টমারই দেখেন। সো এমন একটা সাবান ব্যবহার করবেন যে সাবানটা আপনাকে মাত্র 2 মিনিটে ফর্সা করবে, এবং আপনার ফর্সাটা আস্তে আস্তে করে বাড়াবে, দাগ যাবে, এবং রেগুলার মাখামাখি ছাড়া আপনাকে সুন্দর করবে। সেটা হচ্ছে আমাদের মেরিগ্লুটা সাবান নেবেন। মেরিগ্লুটা সাবানটা সপ্তাহে 2 দিন ইউজ করবেন, ঠিক আছে। সপ্তাহে আপু কফি খাওয়া যাবে না, চা খাওয়া যাবে না, হ্যাঁ। আপু, আপনার কোরিয়ান খাজানা মেখে স্কিন অনেক সুন্দর হয়ে গেছে, ইয়াং হয়ে গেছে। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। যে এত দামি প্রোডাক্টের রিভিউ পেলে খুব ভালো লাগে, সত্যি কথা। কারণ দামি প্রোডাক্ট কাজ না করলে কাস্টমাররা মারবে, রিয়েলি মারবে। একটা 6500 টাকার প্রোডাক্ট যদি কাজ না করে, কাস্টমাররা মারবেন না। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের সবার সামনে বলতেছি। আমি তো একটু আগে মাখলাম, গেল কই আমার কোরিয়ান খাজানা? কোথায়? আমি কোরিয়ান খাজানা এখনো মাখি, অস্বীকার করতে পারবো না।
এটা আমি এখন বাদ দিই, বাদ দেওয়া উচিত অবশ্য, এটা খুব পাওয়ারফুল, মানে এটা ইয়াং হওয়ার জন্য খুবই পাওয়ারফুল। দেখেন এই প্রোডাক্টটা কোনো নাইট ক্রিম না, কোনো জুস না, কোনো নামি দামি মানে নাইট ক্রিম না, জুস না। তাহলে বাংলাদেশে এই প্রোডাক্টটা এত সেল হয় কেমনে? বাঙালিরা তো খুলে নাইট ক্রিম খুঁজে। বাংলাদেশে নাইট ক্রিমটাই বেশি মানে চলে, সত্যি কথা, যে নাইট ক্রিম মেখে আমি পরি হয়ে যাব, নাইট ক্রিম আর জুস খেয়ে আমি সুন্দর হয়ে যাব। তো এটা কোনো জুস না, এটা কোনো হচ্ছে আপনার নাইট ক্রিমও না। এটা কি? একটা সিরাম, জাস্ট একটা সিরাম, এসেন্স সিরাম। তাও দাম কত বলেন তো? 6500 টাকা। আমি সাবু এটা 3 বছর থেকে সেল করতেছি, আমি পারতেছি সেল করতে। কেমনে পসিবল? বিকজ বলেন কার কাজ হয় নাই? আমি ওপেন বলতেছি, এটা কার কাজ হয় নাই? কার কাজ হয় নাই? 6500 টাকার প্রোডাক্ট কাজ না হলে কাস্টমাররা বসে থাকতো, লাইভের মধ্যে কমেন্ট দিয়ে ভরাই ফেলতো, আমাকে নিয়ে সব জায়গায় পোস্ট দিত। একটা 500 টাকার সাবান, সরি টু সে, কিছু কাস্টমার আছে একটা 500 টাকার সাবান কাজ না হলেও 100 বার কমেন্ট করবে। ওনার সমস্যার জন্য কাজ নাই হইতে পারে, কারণ আপনার স্কিনের সমস্যা থাকতে পারে। এখন মনে করেন একজনের, সরি টু সে কিছু মনে করেন না, একজনের মনে করেন হার্টে প্রবলেম, কিডনিতে প্রবলেম, ক্যান্সার, তার কি আপনার অন্যদের মতো সুস্থ মানুষের মতো প্রোডাক্ট কাজ করবে? করবে না, ঠিক আছে? আবার অনেকের আছে ওই যে কি জানি রক্তের সমস্যা, বিভিন্ন টাইপের সমস্যা আছে, থাকতেই পারে। তার কি শখ নাই যে সে মাখবে? সে মাখে, শখ করে মাখে। এখন মাখলে যে তার যে একটা সুস্থ মানুষের মতো কাজ করবে তা কিন্তু না, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো একটা 500 টাকার সাবান কাজ না করলেও কিন্তু মানুষ কমেন্ট করে, হ্যাঁ। আর এইটা আমি মানে খুবই লাকি ফিল করি। কোরিয়ান খাজানা যারা মাখবেন, আপনার স্কিনটাকে, আপনার গালগুলাকে আমার মতো টাইট করে ফেলবে, সার্জারির মতো মনে হবে। দেখেন আমি কিন্তু কোনো বুটক্স করি নাই, একদম। কি প্রমাণ চান? এই দেখেন কপাল কুচকাচ্ছি, দেখছেন? এই যে দেখেন, ঠিক আছে? অনেকে বলে আমি বলে সার্জারি করছি, বুটক্স করছি, একদম প্রমাণ দিয়ে দিচ্ছি। বুটক্স করলে আমি কপাল এরকম ভাঁজ করতে পারতাম না, জীবনেও না। আমি কপাল ভাঁজ করতে পারতাম না, ঠিক আছে? সো আমার চোখের নিচে ভাঁজ নাই, আমার পুরো গালগুলো এত টাইট সার্জারির মতো কিভাবে? বিকজ হচ্ছে আমি কোরিয়ান খাজানা ইউজ করি। কোরিয়ান খাজানা আপনি সারাদিনে 2 বার ব্যবহার করবেন, আপনি এটা হচ্ছে ঘরে বসে সার্জারির মতো সুন্দর করতে পারবেন। হ্যাঁ, মিল্কি হোয়াইট চলে আসতেছে। মিল্কি হোয়াইট আমার ঈদের ব্লাস্ট, এর জন্য আমি এখন দেখাচ্ছি না। হ্যাঁ, মিল্কি হোয়াইট একটা নতুন ভাইরাল প্রোডাক্ট, তো এটা আমি এখন দেখাবো না। আপু কাজ যেরকম দামও সেরকম। কই, আমি তো ব্যাড রিভিউ খুঁজতেছি, একটাও কোনো ব্যাড রিভিউ আছে বলেন? একটাও কোনো ব্যাড রিভিউ আছে? কেন? 500 টাকার সাবান কাজ না হলে তো ঠিকই বলেন। আপু আপনার থেকে 500 টাকা দিয়ে সাবান কিনছে, আমার কাজ করতেছে না। আর 6500 টাকার একটা প্রোডাক্ট, কই কে একজনও তো আমি খুঁজে পাই না যে আপু বলছে যে আপু আমার এটা কাজ করতেছে না, ঠিক আছে? বুঝেন তাহলে যে কি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। কলিজা লাগে, এত দামি প্রোডাক্ট 3 বছর থেকে সেল করতে কলিজা লাগে, ঠিক আছে? কাজ করে দেখেই কলিজা লাগে, হ্যাঁ। তো এটা হচ্ছে কথা। হ্যাঁ, গলার ভাঁজও টাইট হয়। এটা আপনি কোথায় কোথায় লাগাতে পারবেন? গলায়, মুখে, কপালে, যে কপাল সার্জারির মতো করতে চান, গাল এরকম সার্জারির মতো করতে চান, ঠিক আছে? টান টান করতে চান, যাদের গালগুলা বুড়া বুড়া, স্কিনটা বুড়া বুড়া, ঠিক আছে? যাদের স্কিন ঝুলে গেছে, যাদের স্কিন বুড়া হয়ে গেছে, এটা কিন্তু 3টা কাজ করে। এটা আপনারা অনেকেই জানেন না, মানে সার্জারির মতো 3টা কাজ করে। এক হচ্ছে ভাঁজ চলে যায় মুখের, 2 হচ্ছে গালগুলা ঝুলে গেছে, গালগুলা বুড়া বুড়া, গালগুলাকে পুরো টাইট করে ফেলে, 3 হচ্ছে পুরো গালটাকে আপনার হচ্ছে পুরা চকচকে একদম মানে সার্জারির মতো চকচকে গ্লোয়িং দাগমুক্ত করে ফেলে। গর্তও টাইট হয়, গর্তও কিন্তু টাইট হয়, ঠিক আছে? কোরিয়ান খাজানাটা অসাধারণ। থ্যাংক ইউ। একটাও তো ব্যাড কমেন্ট খুঁজতেছি, আমি হাতে ধরে রাখছি ব্যাড কমেন্ট দেখার জন্য। ওকে জুস খেলে চা খাওয়া যাবে না, দুধ চা খাওয়া যাবে না, দুধ চা খাওয়া যাবে না আপু। ফর্সাকারি জুস খেলে দুধ চা খাওয়া যায় না আপু, এটা আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি রং চা খান বা গ্রিন টি খান, রং চা খান বা হচ্ছে গ্রিন টি খান, ঠিক আছে? এই যে দেখেন আমার কোমরের শেপটা এখনো যায় নাই দেখে অনেকে মনে করে আমি মিথ্যা কথা বলতেছি, আমি প্রেগনেন্ট না। সো এখানে মানে মিথ্যা কথা বলার কিছু নেই, আমি এখনো আমার ওরকম হয় নাই যে আমার টেটা এত বড় দেখা যাবে। সো আমার কোমরের শেপ এখনো আছে, কেন জানেন? বিকজ আমি আমার কোমর অনেক শেপ করছিলাম, সেটা হচ্ছে আমাদের বম ফার্মিং ক্রিম দিয়ে, এখন হাতের কাছে নাই। সো বম ফার্মিং ক্রিমটা নিয়ে নেবেন যারা হচ্ছে কোমর কমাতে চান, পেট কমাতে চান, ঠিক আছে? মেখে পেট কমাতে পারবেন, স্লিম হইতে পারবেন। এখন আমি নতুন ধামাকাটা দেখাচ্ছি, ও সাবানটা দেখাইনি। যারা হচ্ছে শীতে মাখামাখি ছাড়া ফর্সা হইতে চান তারা মেরিগ্লুটা সাবান লাগাবেন, সপ্তাহে 2 দিন মুখে আর বডিতে, সপ্তাহে 2 দিন মুখে আর বডিতে লাগাবেন, ঠিক আছে? তলপেট অনেক ছোলা, এটাই তো বললাম যে কোমর শেপ করতে চান, পেট শেপ করতে চান, পেট কমাতে চান, ভুঁড়ি কমাতে চান,
অবশ্যই আমাদের স্লিমিং ক্রিমটা লাগাই ফেলবেন, স্লিমিং ক্রিমটা লাগাই ফেলবেন, ঠিক আছে? তোমার প্রোডাক্টগুলো জাস্ট ওয়াও। মুখে ঘামাচির মতো বিচি হচ্ছে, মুখে ঘামাচির মতো বিচি হচ্ছে, এই সাবানটা দিয়ে বিচি চলে যাবে, বিচি বের হয়ে আসবে, বিচি বের হয়ে আসবে। মেরি গ্লুটা সাবান, এটা কিন্তু অনেক নকল আছে এই ধরনের সাবান, মানে যেগুলো হচ্ছে আপনার এরকম কালো কালো সাবান, এই সাবানগুলো অনেক নকল আছে। সপ্তাহে 2 দিন যদি আপনি ব্যবহার করেন, এটা কিন্তু স্পেশালি থাইল্যান্ডে আমার জন্য বানায়। মেরি গ্লুটার সাবান 12 বছর থেকে লাগানো যাবে। সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি কি করবেন, এটা দিয়ে জাস্ট গোসল করবেন আর মুখ ধুবেন, মুখও ধুবেন কিন্তু, ঠিক আছে? দেখবেন শীতে আপনাকে রেগুলার মাখামাখি করতে হবে না, আপনি ফর্সা আছেন, সুন্দর আছেন, ফর্সা হচ্ছেন, ফর্সা হচ্ছেন। মেরি গ্লুটা আজকে ইউজ করছি, অনেক ভালো। আপনি বিফোর আফটার ছবি তুলতে পারবেন, এত কাজ করবে, এত কাজ করবে। মাখার আগে একটা ছবি তুলবেন এবং 2-3 দিন মাখার পর একটা ছবি তুলবেন, ঠিক আছে? মানে আপনি বিফোর আফটার ছবিতেই বুঝতে পারবেন, এত কাজ করবে এটা। কিছু কিছু জিনিস আছে না যে বিফোর আফটার বোঝা যায় না, অনেকদিন মেখে মেখে বোঝা যায়, বাট এটা আপনি 2-3 বার ইউজেই বুঝতে পারবেন। সো ছবি তুলে রাখবেন, ঠিক আছে? মেরি গ্লুটার সাবান মুখেও লাগাবেন, বডিতেও লাগাবেন, গলায় লাগাবেন, ফুল বডিতে লাগাবেন, তাও আবার সপ্তাহে 2 দিন। এই যে দেখেন, গোসল করতে যারা পারবেন না শীতে, আমি কিন্তু শীতে সপ্তাহে 2 দিন গোসল করি। সত্যি কথা যেটা, আমার এত মানে বিরক্ত লাগে শীতে গোসল করতে, গরম পানি হইলেও আমার ভালো লাগে না, আমার খুবই মানে অস্থির লাগে। তার মধ্যে হচ্ছে এখন আমি প্রেগনেন্ট, আমি যে এখন সপ্তাহে 2 দিন গোসল করবো কিনা সেটাও আমি জানি না, ঠিক আছে? সো আমি শীতে সপ্তাহে 2 দিন কোনো রকম খুব কষ্ট করে হচ্ছে আমি গোসল করি। গরম পানি থাকলেও ওই যে বাতাস, মানে মনে হয় কি যে একটা বাতাস আসতেছে, ঠান্ডা ঠান্ডা কেমন জানি লাগে, ঠিক আছে? কম্বল থেকে বেরিয়ে হতে ইচ্ছা করে না। সো আপনারা কিন্তু শীতে সপ্তাহে 2 দিন গোসল করে, সপ্তাহে 2 দিন গোসল করে আপনি ফর্সা হইতে পারবেন, সপ্তাহে 2 দিন গোসল করে ফর্সা হতে পারবেন, ফর্সা থাকতে পারবেন, এবং আপনার দাগ চলে যাবে, মুখের দাগ, বডির দাগ, আন্ডারআর্মসের কুচকুচে কালো দাগ চলে যাবে, আন্ডারআর্মসের কুচকুচে কালো দাগ চলে যাবে। যাদের আন্ডারআর্মস অনেক কালো, যাদের আন্ডারআর্মস অনেক কালো, দেখবেন আন্ডারআর্মসের কালো দাগ চলে যাচ্ছে, ঘাড়ের কালো দাগ চলে যাচ্ছে, ভিকিনি লাইনের কালো দাগ চলে যাচ্ছে, ভিকিনি লাইনের কালো দাগ চলে যাচ্ছে, তারপরে আঙ্গুলের কালো দাগ চলে যাবে, ঠিক আছে? আমার আঙ্গুল কিন্তু আগে অনেক কালো ছিল, একদম সামনাসামনি দেখাচ্ছি, আপনারা নিজের চোখেই দেখছিলেন আমার আঙ্গুল কত কালো ছিল। আমি এই সাবানটা ইউজ করি, সপ্তাহে 1 দিন ইউজ করি, আমি 2 দিনও ইউজ করি না, কারণ আমি ভুলে যাই, ঠিক আছে? আমার আঙ্গুল আপনাদের চোখের সামনে আমি কিন্তু আঙ্গুলের কালো দাগ উঠাইছি, আপনারা নিজেরাই আমার আগের লাইভে আমার আঙ্গুল কালো দেখতে পারবেন, আগের লাইভগুলো দেখবেন আমার আঙ্গুল কালো ছিল, ঠিক আছে? দেখেন, সো আমার আঙ্গুলের কালো দাগ আমি উঠাই ফেলছি। তারপরে হচ্ছে কোণের কালো দাগ, কোণের কালো দাগ, হ্যাঁ, তারপরে হাঁটুর কালো দাগ, ঠিক আছে? 12 বছর থেকে ইউজ করা যাবে, 12 বছর থেকে ইউজ করা যাবে। আমাদের হচ্ছে মেরি গ্লুটা সাবান 12 বছর থেকে ইউজ করা যাবে। 1 টাকায় যারা ফর্সাকারি নাইট ক্রিম চান, লাইক শেয়ার করতে হবে। 1 টাকায় ফর্সাকারি নাইট ক্রিম চাইলে লাইক শেয়ার করতে হবে, ঠিক আছে? অয়েলি স্কিন, ব্রণের গর্ত, কোন সানস্ক্রিন দিব? ডায়মন্ড জেল দিবেন, ডায়মন্ড জেল দিবেন, ডায়মন্ড জেল দিবেন, ঠিক আছে? আপু আমার স্কিনে কিছু কাজ করে না, আমি ফর্সা হওয়ার জন্য কি ইউজ করবো? ও হ্যাঁ, ভালো কথা। যাদের কোনো কিছু কাজ করে না, যাদের কোনো প্রোডাক্ট কাজ করে না, তাদের স্কিনে অনেক মরা চামড়া জন্মাইছে আপনার, মানে আপনার স্কিনে অনেক মরা চামড়া জমে আছে, হ্যাঁ? যখন আপনার মুখে অনেক মরা চামড়া থাকবে, তখন আপনার মুখে ক্রিম ঢুকবে কিভাবে বলেন? এখন আমার মুখে যদি মরা চামড়া দিয়ে ভরা থাকে, তাহলে আমার মুখে নাইট ক্রিম ঢুকবে কিভাবে? সো এই জন্য এই মরা চামড়াটা উঠাবেন কিভাবে? যদি এমন প্রোডাক্ট চান যেটা দিয়ে আপনি সুন্দরও হতে পারবেন, প্লাস আপু আমি বিশ্বাস করি আপু আপনার হাত কালো ছিল আগে, আরে বিশ্বাস না করলে আমি আপনাকে 1000টা প্রমাণ দিতে পারবো। কয়টা প্রমাণ চান বলেন? কি প্রমাণ চান? ভিডিও, লাইভ, ছবি, মানে ডেট সহ ছবি, কাস্টমারের সাথে দেখা করছি সে ছবি, সব আছে আমার কাছে। আমি যে কালো ছিলাম এটা নিয়ে আসলে প্রমাণের কি প্রমাণ চান বলবেন, আমি খালি দেখাবো, খালি বলবেন আমি দেখাবো, বাজি লাগবে না আমার সাথে খালি, ঠিক আছে? তোমাকে মাথায় ওড়না দিলে আরো বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ আপু। আপসারা কতগুলো ইউজ করব? 2 থেকে 3টা। থ্যাংক ইউ সো মাচ। এত মানুষ আমাকে লাভ দিতেছে কেন? ক্যাচ 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 খুব লাভ রিয়েক্ট বেশি পাচ্ছি মনে হইতেছে। আপু আবার স্কিনে ব্রণের জন্য কোন সিরাম নাইট ক্রিম ইউজ করব? স্কিনে ব্রণের জন্য আপু আমি বলে দিচ্ছি, আপনি জাদু সিরাম লাগাবেন, হ্যাঁ জাদু সিরাম লাগাবেন, মুখে বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা এখন আমি নতুন ধামাকা দেখাবো, যে এটা যাদের মুখে মরা চামড়া কোনো কিছু কাজ করে না, মরা চামড়া উঠে যাবে, পানি মাস্ক, কোরিয়ান পানি মাস্ক, কোরিয়ান পানি মাস্ক, এটা আমার নতুন ধামাকা, এটা কিন্তু আমার নতুন ধামাকা, ঠিক আছে? এটা যদি আমি মাখি লাইভে মনে হয় আপনারা 10 মিনিট খেলে আমার দিকে তাকাই থাকবেন, মানে আমাকে দেখে আর কিছু বলতে পারবেন না, হা হয়ে থাকবেন যে সাবপু তো আরো সুন্দর হয়ে গেছে। আমি এটা মাখবো, দাঁড়ান, এটা হচ্ছে আমি মাখা শুরু করব আমার হচ্ছে 7-8 মাসের যখন আমি হবে প্রেগনেন্সি তখন।
এখন না, মানে এখন বেশি সুন্দর হয়ে গেলে পরে আর মেখে কি দেখাবো বলেন। হ্যাঁ, তো এটা হচ্ছে হাতের কোণে কালো হয়ে গেছে সোমাইয়া আপু জান, ওই যে বললাম মেরিগ্লুটা তুমি সপ্তাহে 2 দিন মাখবা, জাস্ট কষ্ট করে 2 দিন। শীতে তো তোমার জন্য একদম মানে চুম্মা দেওয়ার মতো একটা প্রোডাক্ট, যারা আমার মতো শীতে গোসল করতে চায় না, ঠিক আছে? তো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পানি মাস্ক, মরা চামড়া নিয়ে যেন, হ্যাঁ বলতেছি মরা চামড়া মানে হচ্ছে ডেড সেল। এই যে আমার মুখটা আমি একদম সামনাসামনি দেখাই, আমার মুখটা চকচক করতেছে না? এই যে দেখেন চকচক করতেছে, আমার মুখ কিন্তু অনেক চকচক করতেছে। কেমনে যে দেখামো, ফর্সার জন্য কিছুই বোঝা যায় না। এই যে দেখেন, এই যে চকচক করতেছে না? চকচক কেন করতেছে জানেন? বিকজ আমার মুখে কোনো মরা চামড়া নাই। মুখে মরা চামড়া থাকলে দেখতে জীবনও এরকম চকচকে স্কিন লাগবে না। স্কিন জীবনও তো চকচকে লাগবে না, স্কিনটা লাগবে হচ্ছে মরা মরা, রুক্ষ, সুন্দর তো লাগবেই না, উল্টা আরো বুড়া বুড়া লাগবে, ঠিক আছে? আর কোনো প্রোডাক্ট কাজও করবে না, কোনো প্রোডাক্ট কাজও করবে না, ঠিক আছে? সো আপনি কি করবেন, এই পানি মাস্কটা লাগাবেন, আমাদের নতুন ধামাকা কোরিয়ান পানি মাস্ক। এই পানি মাস্কটা ইউজ করলে কি হবে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে আমি জুস খেয়ে ইয়াং হয়েছি, বারবার বলতেছি যে জুস খেয়ে খেয়ে ইয়াং হয়েছি, এই জুসটা কোলাজেন, কোলাজেন খেয়ে যেমন মানুষ ইয়াং হয়, মেখেও ইয়াং হয়। সো এটার মধ্যে কোলাজেন, কোরিয়ান কোলাজেন কিন্তু অ্যাড করা আছে, লেখাই আছে কোলাজেন, আমি কিন্তু বানাই বলতেছি না, ঠিক আছে? কোলাজেন কিন্তু লেখাই আছে, ঠিক আছে? ওয়াও, থ্যাংক ইউ রোজা আপু জান। আপু শীতকালের জন্য অন্তত আপু রেগুলার অফার দিলে আমি বিজনেস করবো কেমনে? আমার সব প্রোডাক্ট অনেক দামি আপু, এবং সব প্রোডাক্টই হচ্ছে বিদেশি পণ্য, অনেক কষ্ট করে আনি। বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় যে প্রোডাক্ট আনতে পারি এটাই তো অনেক। সবকিছুর দামই তো বাড়তেছে, স্বর্ণের দামও তো বাড়তেছে আপু। এখন আমি যদি খারাপ প্রোডাক্ট দিতাম তাহলে আপনাকে আমি 2 টাকায় 5 টাকায় অফার দিতে পারতাম, রেগুলার পারি না আপু। সেল করলে তো আমারই লাভ, তাই না? ভূমিকম্পের কারণে মনটা অনেক খারাপ ছিল, কিন্তু তোমাকে দেখার পর মনটা অনেক ভালো হয়ে গেছে। আমি অনেক ভয় পাইছিলাম আজকে, আল্লাহ। আপু আপনি একটা জেল দেখিয়েছিলেন ময়লা যায়, ওই জেলটার নাম কি? ওটার নাম হচ্ছে জাপানিজ স্পিলিং জেল, জাপানিজ স্পিলিং জেল, ঠিক আছে? ওটা আমি একজনকে গিফট করছি, এখন হাতের কাছে নাই। আমার অনেক প্রোডাক্ট বাসায় নাই, আমি মানুষদেরকে কিছু কিছু গিফট দিচ্ছি। সো এই জন্য আর কি, আমার প্রোডাক্ট নেওয়ার জন্য আমার বিল্ডিংয়ের মানুষ, আমার অফিসের মানুষ সবাই হচ্ছে পিছে ঘুরে, বুঝছেন? এমন একটা কথা। আগে এক সময় মানে এত তো পপুলার ছিলাম না, এখন এত পপুলার হয়ে গেছি যে আমার পাশের কাজের বউ আমার প্রোডাক্ট মাখতে চায়, এমন একটা কথা, মানে আশা করে, ঠিক আছে? এমন একটা কথা, তো মায়া লাগে, দেই। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আমাদের কোরিয়ান পানি মাস্ক। কোরিয়ান পানি মাস্ক ইউজ করলে দেখবেন আপনার স্কিনের মরা চামড়া উঠে যাবে, আপনার স্কিন ভিতর থেকে চকচকে হবে। গ্লাস স্কিন কারে বলে, গ্লাস স্কিন কাকে বলে, এটা আপনি এটা মাখলেই একমাত্র বুঝবেন, মানে আসলেই গ্লাস স্কিন কাকে বলে। যে স্কিনটা একদম টোকা দিলে ভেঙে যাবে এরকম মনে হবে, গ্লাস স্কিন কাকে বলে একমাত্র কোরিয়ান পানি মাস্ক মাখলেই বুঝতে পারবেন। আরেকটা কথা, কোলাজেন খেয়ে আমি কিন্তু ইয়াং হয়েছি, আপনারা জানেন যে জুসে কিন্তু কোলাজেন আছে, জুসে কিন্তু কোলাজেন আছে। সো যারা খাওয়া ছাড়া ইয়াং হতে চান তারা হচ্ছে মেখে ইয়াং হতে পারবেন, এটার মধ্যে কোলাজেন আছে। মানে জুস খেয়ে যেমন আপনি ইয়াং হবেন, তেমন মেখে আপনি ইয়াং হতে পারবেন, কারণ এটার মধ্যে কোরিয়ান কোলাজেন আছে, ঠিক আছে? কোরিয়ান কোলাজেন যদি আপনি মাখতে পারেন, আপনি দেখবেন আপনার স্কিনটা একদম জোয়ান হয়ে গেছে, ইয়াং হয়ে গেছে, বুড়া বুড়া ভাব চলে গেছে, গালগুলো টাইট হয়ে গেছে, ভাঁজ টাইট হয়ে গেছে, দেখতে মানে মনে হবে যে আপনি কোনো হচ্ছে নামি দামি ট্রিটমেন্ট করে জোয়ান হয়েছেন, এক কথায়। আরেকটা কথা, আমার এই মাস্কটা আমার জন্য স্পেশালি কোরিয়াতে বানাইছে। সো আমি কোম্পানিকে বলে দিছিলাম যে আমার কাস্টমাররা খুবই লোভী, হ্যাঁ আমার কাস্টমাররা খুবই লোভী, সত্যি কথা। আমি কোম্পানিকে ডিরেক্ট এইভাবে বলছি, ঠিক আছে? আমি কোম্পানিকে ডিরেক্ট এইভাবে বলছি যে আমার কাস্টমাররা অনেক লোভী, এক প্রোডাক্টে সব কাজ চায়, ঠিক আছে? মানে সব কাজ কি, এক প্রোডাক্টে মিনিমাম 10টা কাজ হবে, এক প্রোডাক্টে মিনিমাম 10টা কাজ হবে, ঠিক আছে? তো আমি এইভাবে কোম্পানির সাথে ডিল করি, আমি বলেই দিই যে এগুলো আমার কাস্টমার চাইছে, ঠিক আছে? আমি জানি আপনারা কি চান আমার কাছে, লোমের প্রোডাক্ট চান, লোমের প্রোডাক্ট তো আনতেছি, এটাতেও কিন্তু লোম কমবে, কিন্তু মোটা মোটা লোম কমবে না, ছোট ছোট লোমগুলা কিন্তু কমে যাবে। আমি বারবারই বলছি, বিফোর আফটার দেখাইছি আপনাদেরকে, বিফোর আফটার দেখাইছি, ছোট ছোট লোম একদম ভ্যানিশ হয়ে যাবে। মানে ছোট ছোট লোম যদি মোটাও হয় তাও চলে যাবে, মোটা লোমও যাবে কিন্তু ছোটগুলা যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে গর্ত টাইট হবে। আমি কোম্পানিকে বারবার লিখে দিছি, একদম আমার কাছে মেসেজ আছে যে আমার কাস্টমাররা অনেক লোভী, আমার কাস্টমাররা কম টাকার মধ্যে এক প্রোডাক্ট দিয়ে কোরিয়ানদের মতো সুন্দর হইতে চায়। তো কোরিয়ানদের মতো সুন্দর হইতে হইলে আপনার মুখে কোনো গর্ত থাকা যাবে না, আপনার মুখে কোনো দাগ থাকা যাবে না, আপনার স্কিনটা একদম বাচ্চা বাচ্চা থাকতে হবে, টান টান থাকতে হবে। আমাদের কোরিয়ান পানি মাস্কে গর্ত টাইট হবে, লোম কমে আসবে, ডেড সেলস উঠবে, যে মরা চামড়া উঠবে বললাম। আপনার স্কিন ভিতর থেকে গ্লাস স্কিন হবে, ভিতর থেকে গ্লাস স্কিন কাকে বলে
বলে এটা না মাখলে বুঝবেন না। পাশাপাশি আপনার হচ্ছে মুখে যত দেখে দাগ আছে দাগ চলে যাবে। আরেকটা কাজ, এটা আমি এমনি বলছিলাম ওনাকে, মানে আমি কোরিয়ান কোম্পানিকে এমনি বলছিলাম, উনি যে দিবে এটা আমি কল্পনাও করি নাই, কারণ উনি আমাকে সারপ্রাইজ দিছে। এটার মধ্যে আমি স্যারামাইড দিতে বলছিলাম, স্যারামাইড পাতলা স্কিন মোটা করে, ঠিক আছে। আমি ভাবছিলাম দিতে পারবে না, কারণ এই প্রাইসে এতগুলা জিনিস আপনাকে যদি কেউ দিতে পারে, আমি আমার নাম সাবুর জায়গায় বাবু রেখে দিব, ঠিক আছে। এই প্রাইসে মাত্র কত টাকায় দিছি? 1450 টাকায় দিছি, তাও আবার কোরিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, এই যে কোরিয়ান প্রোডাক্ট। সো আমি এই প্রাইসে যে আপনাকে এত কিছু দিতে পারতেছি, কেউ যদি দিতে পারে, অন্য কোনো সেলার যদি কোরিয়ান প্রোডাক্ট দিতে পারে এই প্রাইসে এতগুলা কাজ, আমি আমার নাম সাবুর জায়গায় বাবু রেখে দিব, ঠিক আছে। সো পাতলা স্কিন কিন্তু মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে। এটার মধ্যে সেরামাইড আছে, সেরামাইড পাতলা স্কিন মোটা করে, নষ্ট স্কিন ঠিক করে। দাগ যাবে, নায়াসিনামাইড আছে, দাগ যাবে, ঠিক আছে, দাগ যাবে, লাল তিল যাবে, এই মাস্কে লাল তিল যাবে, ছোপ ছোপ দাগ যাবে, ব্রনের দাগ যাবে, লোম কমে আসবে, লোম কমে আসবে, গর্ত টাইট হবে। হরান হয়ে গেছি, এর লেগে এসব প্রোডাক্ট আনতে মন চায় না, আমার জন্য প্যারা হয়ে গেছে, সত্যি আমার জন্য প্যারা হয়ে গেছে। এত কথা আমি কমু কেমনে? এক প্রোডাক্ট নিয়ে যদি আমি আধা ঘন্টা লাইভ করি, তাহলে আমি অন্য প্রোডাক্ট দেখাবো কেমনে? দূর, নেক্সট থেকে আমি আর এত কাজের প্রোডাক্ট আনবো না, একটা কাজের জন্য একটা আনবো। সত্যি আমার এখন লাইভ করতে খবর হয়ে যায়, আমি বুঝি যে আমার প্রোডাক্ট নিয়ে বলতে বলতে আমি শেষ। রিয়েলি আমার এখন আমি যে প্রোডাক্টগুলো আনতেছি স্পেশালি, আসলে আগে তো মাথার মধ্যে এত বুদ্ধি ছিল না, এখন অনেক বুদ্ধি হয়ে গেছে, বুড়ি হইতেছে এর বুদ্ধি হইতেছে এখন না। কোম্পানির সাথে যেহেতু স্পেশাল আমি প্রোডাক্ট বানাই, মানে ওদের সাথে ডিল করে মিটিং করে আনি, সো আমি ওদেরকে এমন ভাবে মানে বলি যাতে কিনা কম প্রাইসের মধ্যে অনেকগুলো কাজ করে, বুঝছেন। আমি বলে শেষ করতে পারি না লাইভে, ভাই এত কাজ করে, একটা প্রোডাক্ট এত কাজ করে, আমি বলে শেষ করতে পারি না, ঠিক আছে। আপু আপনার কথাটা আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সত্যি টায়ার্ড হয়ে যেতেছি, যে সব লেখা আছে এখানে, সব লেখা আছে দেখেন। কোলাজেন বললাম ইয়াং করবে, নায়াসিনামাইড দাগ যাবে, মানে মুখের দাগ চলে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গর্ত টাইট হবে, লোম কমবে। তারপরে হচ্ছে যে বললাম স্কিন মোটা করবে, সেরামাইড, একটা সেরামাইড ক্রিম, এটা বললে তখন আমার লস। তারপরে বলি এই যে স্কিন মোটা করার ক্রিম, সেরামাইড ক্রিম কত টাকায় সেল করি? 2300 টাকায় সেল করি, বুঝেন। পাতলা স্কিন মোটা করার ক্রিম, ঠিক আছে। তো এই সেরামাইড এটার মধ্যে দিছে, বুঝেন। তাহলে আপনি পাতলা স্কিন কিন্তু মোটা করবে, গর্ত টাইট করবে, ঠিক আছে। ও হরণ হয়ে গেছি। আপু অনেক ভালো আপু আপনার প্রোডাক্ট, থ্যাংক ইউ। হাত পা বেশি ব্রাইট করার জন্য কোনটা ইউজ করব প্লিজ একটু বলো। হাত পা বেশি ফর্সা করার জন্য আপনি আমাকে ফলো করেন, আমার মতো এরকম সাদা অনলাইনে কোনো সেলার হয়ে দেখাতে পারেন এই কালো থেকে, কুচকুচে কালো থেকে। কিছু সেলার আছে আগে থেকেই ফর্সা, এখন টাকার জন্য লাইভে এসে বলে যে আমি ফর্সা, আমি ফর্সা, আমি ফর্সা, কিন্তু ওরা কিন্তু আমার মতো কালা ছিল না। আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারবো, আমার অনেক প্রমাণ আছে, লাইভ প্রমাণ আছে, ঠিক আছে। সো আমি আগে থেকেই কিন্তু সাদা হয়ে লাইভে আসি নাই। এখন মনে করেন স্কিন কেয়ার বিজনেসটা এত ভালো, কিছু কিছু মেয়ে যারা সুন্দর ওরা ইচ্ছা করে বিজনেস শুরু করছে, ঠিক আছে, যারা আগে থেকেই সুন্দর, বাট আমি তো আগে থেকেই সুন্দর না। সো আপনি আমাকে হচ্ছে ফলো করবেন, আমাকে ফলো করবেন, ঠিক আছে। যে এটা আমাকে ফলো করবেন। আমি তো হাত ধুয়ে দেখাইছি, সেটা হচ্ছে এগেন চেরি বডি ক্রিম। আপু আপনি জান আপনি ঠিক আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে আপু। আমাদের বিল্ডিং হচ্ছে 9 পয়েন্ট কত পর্যন্ত আর কি নিতে পারবে ভূমিকম্প, ঠিক আছে। তারপরে ভয় তো লাগে, বুঝছেন। মানে আমি তো আগে ভূমিকম্প হলে দৌড় দিতাম, ঠিক আছে। আসলে মানুষ বয়স হলে কত চেঞ্জ হয়ে যায়, তাই না? আগে আমি সবাইরে ফালাই, বাসার মধ্যে সবাইরে ফালাই দৌড় দিতাম, এখন আর এটা মাথায় আসে না। এখন বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব সে টেনশনে থাকি। ভূমিকম্প যখন হইতো আগে ছোটবেলার কথা, মানে আমি ক্লাস 9-10 কথা বলতেছি, আমি আমার বাবা মাকেও দেখতাম না, আমি দৌড় দিতাম। আমি কি করতাম, দরজা খুলে, ছোট ছিলাম এত তো বুঝতাম না, দরজা খুলে সিঁড়ি দিয়ে মানে দৌড় দিতাম, ঠিক আছে, এমন একটা কথা। কিন্তু এখন আর দেখেন, এখন আর আমাদের মধ্যে এটা আসে না। এখন হচ্ছে বাসার সবাইকে নিয়ে টেনশনে থাকি, আর কি করার বলেন।
যেটা ভাগ্যে আছে সেটাই তো হবে। আরেকটা মনে হয় বড় ভূমিকম্প হবে বললো আর কি, শুনলাম, সত্যি কিনা জানি না। তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। হাপু মুখে হালকা মেলাজমা আছে আগে থেকে, এখন আবার নতুন করে মাঝে মাঝে পিম্পল বের হয়, সেটার কালো দাগ হয়ে যায়। আপু পার্মানেন্ট মুখের ব্রণ যদি কমাতে চান, যে মুখে ব্রণ একদম পার্মানেন্ট কমে যাবে আর বের হবে না, তাহলে আপনি কি করবেন, রূপের পানিটা সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন। রূপের পানি মানে অনেকে বলে, আমার কাছে যেটা ডিমান্ড করবেন আমি সেটাই আপনাকে দিতে পারবো। আপনি যদি বলেন আপু আমার মুখে খালি ব্রণ হতেই থাকে কোনোভাবে যায় না, পার্মানেন্ট কিভাবে যাবে, ব্রণ চলে যাবে, ব্রণ আর ব্যাক করবে না। আপনার ভিতরের লুকানো ব্রণগুলাকে বের করে ফেলবে রূপের পানি। রূপের পানি সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন। যত ব্রণ আছে মুখের মধ্যে লুকাই আছে, আমি সাজেস্ট করব যাদের ব্রণ আসলেই যায় না, কোনোভাবেই যায় না, তার মানে আপনার মুখে অনেক ব্রণ লুকায় আছে, এই লুকানো ব্রণগুলোকে ঘাট ধরে বের করবেন, রেখে দিবেন না, তো আদর যত্ন করার দরকার নেই, ঠিক আছে? সো আপনারা হচ্ছে মুখের ব্রণটাকে ঘাট ধরে বের করে ফেলবেন। মানুষ তো মানুষের মানে আমাদের লাইফে কোনো আজে বাজে মানুষ থাকলে আমরা ঘাট ধরে বের করে দিই, ঠিক আছে? আব্বু আমি নামাজ পড়ি, কিন্তু আমাকে ইদানিং শয়তান ধরছে, জানি না, শয়তান একটু বেশি ধরে ফেলছে। মানে আমি হচ্ছে এশারের নামাজটা পড়তে পারি না, ঘুমাই যাই, ঘুম পাই বলে ঘুমাই যাই, আর হচ্ছে ফজরের নামাজ পড়তে পারি না। সো এটা আমাকে আজকে থেকে ঠিক করতেই হবে, আজকে থেকে ঠিক করবো ইনশাল্লাহ। আপু প্রেগনেন্ট এখন কি ইউজ করবো? আপু প্রেগনেন্ট এখন কি ইউজ করবেন? শুনেন, প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা কালো হয়ে যায় বেশি, বুড়া হয়ে যায় বেশি, ঠিক আছে? সো কি করবেন আমি বলে দিচ্ছি। আপনি হচ্ছে অবশ্যই ডক্টর জিন লাগাবেন, আর মুখ ধুবেন হচ্ছে, বডি ধুবেন, মুখ ধুবেন সপ্তাহে 2 দিন হচ্ছে মেরিগ্লুটা সাবান দিয়ে, ঠিক আছে? খুবই ইজি, মাত্র সপ্তাহে 2 দিন আপনি সময় দিচ্ছেন নিজেকে, 2 দিন সময় দিচ্ছেন মাত্র, ঠিক আছে? আপু আপনাকে দেখার পর এত ভালো লাগতেছে বলার বাইরে, আমার প্রিয়, থ্যাংক ইউ আরপিতা আপু জান। আপনারা হচ্ছে আমার রেগুলার কাস্টমার, রেগুলার ফলোয়ার, সবসময় আপনারা ভালো ভালো কমেন্ট করেন, আমি কিন্তু দেখি। যারা রেগুলার আমার এখানে ভালো ভালো কমেন্ট করে আমি কিন্তু খেয়াল করি, ঠিক আছে? পাতলা ক্রিম কিভাবে মোটা করব? খুব তাড়াতাড়ি হলে এটা ডক্টর জিন, খুব তাড়াতাড়ি হলে ডক্টর জিন। লাইভে রিপোর্ট মারতেছে, হ্যাঁ আমিও দেখতেছি, স্লো কানেকশন দেখাচ্ছে বারবার। আপু আমার মুখে ব্রণ পোর্সের প্রবলেম আছে, কি ইউজ করব? রূপের পানি সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, জাদু সিরাম কি বডিতে ইউজ করা যাবে? একজন করছে, একজন গলায় ইউজ করছে, আমি তো ছবি দিছি। ইনশাল্লাহ আপু তোমার কথা ভালো লাগছে, থ্যাংক ইউ আপু নোরা সুলতানা নাইট ক্রিমটা এত ভালো, একটা ফুল ইউজ করার আগেই এত ফর্সা হয়েছি, থ্যাংক ইউ আপু। এটা নতুন কিছু না, এটা নিয়ে অনেক রিভিউ পাইছি মাশাল্লাহ। আপু জান আমার 35 বয়স, কিন্তু আগে কোনোদিনও আমার ব্রণ হয়নি, ইদানিং দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে কি করবেন, আপনি রূপের পানিটা সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, আপনার ব্রণগুলো ভিতর থেকে গায়েব হয়ে যাবে, ঠিক আছে? আপু এগেনচিরি বডি ক্রিমটা কয়টা ইউজ করতে হবে? একটাতে রেজাল্ট পাবেন, কিন্তু ফর্সা কতটুকু হতে চান এটা আপনার মনের ভিতরে ঢুকে আমি দেখতে পারবো না। আপনি যদি একদম মানে জাপানি মেয়েদের মতো সাদা হইতে চান, তাহলে আপনার 2-3টা লাগতে পারে, ঠিক আছে? বাট একটাতেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। শুনেন, ফর্সার তো একটা মানে শেড আছে, শেড মানে বুঝেন 1 2 3 4, এই যে দেখেন এখানে তো শেড দেওয়া আছে, এটার প্যাকেটে দেওয়া আছে, এখানে নেই। আচ্ছা হ্যাঁ প্যাকেটটা দেখাই, এই যে দেখেন, এই যে শেড দেখছেন, এই যে কালো থেকে একটু ফর্সা, তারপরে আরো ফর্সা, তারপরে আরো ফর্সা। হ্যাঁ তা আমি হচ্ছে এই লেভেলে চলে আসছি, ঠিক আছে? একদম লাস্ট লেভেলে চলে আসছি। এখন আপনি কেমন চান সেটা তো আমি জানি না, ঠিক আছে? সবাই কিন্তু সাদা হতে চায় না, এক একজন আছে একটু ফর্সা হইতে চায়, অনেকে আছে একদম বিদেশি মেয়েদের মতো সাদা হইতে চায়। আমি বিদেশি মেয়েদের মতো সাদা থাকতে চাই, সত্যি কথা আমার কাছে ভালো লাগে, ছবি তুললে সুন্দর লাগে। কাস্টমাররা বলে আপু আপনি এত সুন্দর, এত সাদা, বিদেশি মেয়ে কাছে ভালো লাগে। এগুলো শুনতে আমার লোভ বেড়ে গেছে, বুঝছেন? আগে কিন্তু আমার এত লোভ ছিল না, মানে আগে মনে হতো কি একটু সুন্দর হবো, একটু ফর্সা হবো, ঠিক আছে, আর একটু মেকআপ টেকআপ করে থাকবো, তাইলেই তো হইলো, তাই না? এত ফর্সা হয়ে কি করবো? বাট এখন মানে হয়েছে কি, কাস্টমাররা যখন দেখে বাস্তবে আপু আপনার হাত এত সাদা, পা এত সাদা, আপনি এত সুন্দর কেন, এত ইয়াং কেন, মানে শুনতে আমার লোভ বাইরে গেছে, সুন্দর আর লোভ আরো বাইরে গেছে, সত্যি কথা। এখন আমি যদি পারতাম, এখন তো আমি প্রেগনেন্ট দেখে আমি মানে চুপচাপ বসে আছি, ঠিক আছে, অপেক্ষায় আছি। যদি পারতাম আপুরা, এতদিনে যে আপনারা আমার কয়বার জুস খাইতে দেখতেন লাইভে, আমি সকালে এসে জুস খাইতাম, বিকেলে এসে জুস খাইতাম, সারাদিন লাইভে খেলে আমি জুসই খেতাম, কারণ এই জুসটা আমার যে কি মানে কলিজার মানে একটা ড্রিম প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি কিন্তু রিভিল করছি, এটা আমি কার থেকে আনছি আর কমু না, আমার জন্মদিনে কিন্তু আমি রিভিল করছি যেটা আমি কোত্থেকে আনছি, ঠিক আছে? মানে এটা কোন কোম্পানি থেকে আনছি, যেটা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 ফর্সাকারী জুস বানায়, ঠিক আছে? আপু হেয়ার ফল হচ্ছে, কি ইউজ করবো? হেয়ার ফল নিয়ে আমি নতুন ধামাকা দেখাবো, ঠিক আছে? নতুন ধামাকা দেখাবো। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে। আমরা উইনার একটু পরে পোস্ট করে দিব, লাইভ শেয়ার করতে থাকেন। 1 টাকায় নাইট ক্রিম নিতে পারবেন, 1 টাকায় নাইট ক্রিম নিতে পারবেন, ঠিক আছে?
আমি কিন্তু মোটা হচ্ছি, আরও মোটা হব। মোটা তো হইতেই হবে, আমাকে তো খাইতে হবে। এখন তো আমি আর ডায়েট মাইট করে হবে না, ঠিক আছে? আমার জামাই আমার ঘর থেকে বাইর করে দিবে যদি আমি এখন ডায়েট করি, ঠিক আছে? সো এখন একটু মোটু হব, আমি চাই অনেক মোটা হব, তারপরে আমি কফি খেয়ে চিকন হয়ে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, নাকের 2 চিপায় কালো হয়ে গেছে, নাইট ক্রিম লাগাবেন, নাইট ক্রিম লাগাবেন, ঠিক আছে? চোখে নিচে রক দেখা যায়, কি করব? চোখে নিচে রক দেখা যায়, ডক্টর জিন চোখে নিচে লাগাবেন, ডক্টর জিন চোখে নিচে লাগাবেন, এটা ডক্টর জিন চোখে নিচে লাগাবেন, ঠিক আছে? কিন্তু আমি কি মোটা হয়েছি? মোটা হইলে তাহলে আমি আবার এই জামা পরলাম কেমনে? এগুলো তো আমার হচ্ছে সেই 52 কেজির জামা, 52 কেজির জামা। এটা কিন্তু আমার 52 কেজির জামা, তাহলে এটা আমি পরলাম কেমনে? আমার খালি পেটের দিকটাই টাইট লাগতেছে, আর কোনো জায়গায় টাইট লাগতেছে না, সত্যি কথা যেটা। এখনো মোটা হয়নি মনে ওইরকম। আপু, স্বর্ণকুমারীর দাম কত? স্বর্ণকুমারীর দাম হচ্ছে ইনবক্স করেন বলে দিবে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমাকে শাড়ি আর 3 পিস পরলে অনেক ভালো লাগে। মিস ইউনিভার্সের নাম দাও। হ্যাঁ, মিস ইউনিভার্সের নাম দিলে আমার জামাই আমার লাথি মেরা হচ্ছে খুব অন্য দেশে পাঠাই দিবে, ঠিক আছে? দিব নাকি? মিসেস ইউনিভার্স আছে তো, দিব নাকি বলো? আপু, নাক মোটা কি করব? লাইভের মধ্যে একটু আমাকে ওয়েস্টার্নই পড়তে দেয় না আমার জামাই, আমার বকা দেয়। কালকে আমি একটু কি পরছি, আর একটা টপস পরছি, তাই সারা দিন আমার মাথাটা নষ্ট করে ফেলছে। ছি ছি ছি, ওমরা করে এসে তুমি, মানে আপনারা কি বলবেন, আপনারা কি কমেন্ট করবেন? আমার ঘরের লোকই আমাকে সারাদিন হচ্ছে এগুলো বলতেছে, ছি 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 ছি, তুমি ওমরা করে এসে এরকম করতে পারলে? কি করছি আমি ভাই? আমি একটু জাস্ট হচ্ছে এমনি বুক ঢাকা, একটু খালি আমি একটা টপস পরছি, এই তো। আর লোশন মেখে দেখাইছি, তো আমি লোশন মেখে না দেখাইলে আমার আপুরা বুঝবে কেমনে যে লোশন মাখবো কেমনে, তাই না? তো বলছে ছি ছি ছি, তুমি এরকম করতে পারলো? আর আমি যাবো মিস ইউনিভার্সে, বাবা রে বাবা, আমার লাথি মেরা তো, যে আমার জামাই আমার লাথি মেরা মাইরেই ফেলবে মনে হয়। আপু, কারণ ও খুব হিংসুটা। আপু, চোখে নিচে কালো কি ইউজ করবো? আপু, চোখে নিচে অনেক কালো, আপনি হচ্ছে আই সিরাম লাগাবেন, আমাদের হচ্ছে আই সিরাম লাগাবেন, হ্যাঁ? আপু, কোরিয়ান খাজানা। আপু, মুখে দাগ দূর করে অনেক ফর্সা হব। হ্যাঁ, মুখের দাগ দূর করে ফর্সা। আপু, নিউ ইয়র্কে পার্সেল আনার কোনো উপায় আছে? আমি আপাতত প্যারা নিচ্ছি না, অনেকে চাচ্ছে, আমি দেখি, ইনশাল্লাহ আমি ট্রাই করবো, ঈদের আগে একটা চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মুখের দাগ গায়েব করে যদি ফর্সা হইতে চান তাহলে আপনি ডিয়ালাক্স মাখবেন, ঠিক আছে? ডিয়ালাক্স মাখবেন, এটা মাখবেন, ঠিক আছে? ডিয়ালাক্স মাখবেন। এখন চলে যাই, অনেক কথা বলছি, আবার দেখা হবে, টাটা, বাই বাই, গুড নাইট।